Okay, so we can start today's session. In the last session, we learned how to add numbers in same base. That means if I recall you, you can definitely recall this. Here I write that means 7 7, and I give a base for it 8. That means it is in octal. It is in octal. That is completely clear to you. And here I can write another number that is 1 2. It is also in octal. How can you understand? You just look at the base. Here the base is 8. Here the base is also 8. So when you find জয়েন করতে পারতেছি না, মেসেজ তো যাইতেছে না। ও আচ্ছা, ওর নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, সো আমরা এটা জয়েন করছিলাম। সো এই দেখেন, আমরা যখন এটা যুক্ত করছিলাম সেম পেজে ছিল, তো আমরা পারছিলাম। এটা কি সবাই পারি? সবাই একটু চিল্লায় বলি তো, একটু জোরসে বলি তো। পারি, জি ঠিক স্যার। আছে। তাহলে এটা যদি আমরা পারি, তাহলে আমরা এখন স্যার প্রশ্নের দিকে একটু তাকান। প্রশ্নের মধ্যে একটু ঝামেলা চলে আসছে স্যার। প্রশ্নের মধ্যে ঝামেলা কে হয় স্যার? এক তো ঝামেলা হয়। সো ঝামেলা পাইলে কি করবেন স্যার? ঝামেলা পাইলে সরাই দিবেন। কিভাবে সরাবো স্যার? লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক হাউ ক্যান উই সলভ দিস। So here you can find that it is in hexa. It is in hexa, and here you can get another number. It is in octal. Just look at the base. Look at the base, and you are directed to add this. They are in two different number system, hexa and another one is octal. So your job is to add them. You have to add them. How can we do this? Let's go forward with together. So দেখেন স্যার, এখানে হেক্সাতে আছে, এটা অক্টালে আছে। এখন এটাকে যোগ করে প্রশ্ন বলছে যে এটাকে হেক্সাতে পরিণত করো। সো প্রশ্নে যেহেতু হেক্সাতে বলছে, তাহলে আমাকে একটু বলেন, সুমনা একটু আছেন? সুমনা বলেন। সুমনা কই? জি ভাইয়া। হ্যাঁ প্লিজ আমাকে বলেন। তাহলে আমাকে হেক্সাতে যোগ করতে বলছে। এখন আমি এটা কিভাবে যোগ করব বলেন? কিভাবে করা যায়? যে কেউ একজন বলেন, মানে যে বুঝেন। আপনি আগে বলেন, আপনি না পারলে বাকিটা বলবে। কি করব? আমি এখনো বুঝাই নাই। যদি আপনি কিছু বুঝেন বলেন, আপনাদের মাথা থেকে যদি কোনো আইডিয়া আসে। দ্যাটস অলওয়েজ গুড। না ভাইয়া আসে না। ওকে, এনিওয়ান ভাইয়া এলস? ভাইয়া অক্টালকে বাইনারিতে নিব, আবার হেক্সাকে আচ্ছা আচ্ছা, বাইনারিতে দাঁড়ান নিব, দাঁড়ান এটা দাঁড়ান। কেমন? একজন বলছে বাইনারিতে নিতে, একজনের বুদ্ধি হচ্ছে বাইনারি। আর কোন নতুন বুদ্ধি আছে? সরাসরি তো ভাইয়া বলছে থেকে করা বাইনারিতে যায়, ওই অক্টালকে এই আস্তে আস্তে হেক্সাতে আস্তে। নিয়ে। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে বাইনারি। আর কেউ কোনো সাজেশন? হেক্সাতে পরে ভাইয়া হেক্সা যোগ বাইনারি করতে। থেকে আবার হেক্সাতে নিতে হবে। আচ্ছা, আরেকজন বলতেছেন ডেসিমাল। আচ্ছা, ডেসিমাল বলতেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা সাজেশন দিতেই পারেন। এক একজন আপনাদের বাইনারিতে করলে হবে, কিন্তু যারা যারা বলতেছেন বাইনারি ডেসিমাল সব কিন্তু এখানে ভুল কিন্তু নাই। আপনি যেভাবে ম্যাথ করবেন আপনার ভুল নাই। আপনারা একটু কমপ্লেক্সে চলে যেতেছেন। আচ্ছা, আপনাদের কয়েকজন মানে নেটওয়ার্ক ইস্যু, কথা বললে তেমন ঠিক মতো বোঝা যায় না। আমার কথা বুঝতেছেন সবাই? আমার নেটওয়ার্ক ঠিক আছে? একটু এনশিওর করেন তো আমার কথা 100% ক্লিয়ার। আমারটা বুঝতে জি পারলেই হবে। ভাইয়া। ওকে ঠিক আছে। জি আপনাদের কয়েকজনের কথা বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আপনারা আমারটা বুঝেন। না বুঝে আপনারা যদি কেউ কারো নেটওয়ার্ক ইস্যু হয়, আপনি মেসেজ দিতে পারেন, আমি মেসেজ দেখবো। ডিরেক্টলি আমাকে মেসেজ দিলাম। আচ্ছা দেখেন, সো আপনারা বাইনারি আর ডেসিমালে কেন যাচ্ছেন না? তো কমপ্লেক্স করতেছেন কেন জিনিসটাকে? সহজে চিন্তা করেন না। এটা বলছে হেক্সাতে নিতে বলছে। দেখেন তাকান স্যার, একটু হেক্সাতে নিতে বলছে। হেক্সার বেস কত বলেন? বুশি বলেন, হেক্সার বেস কত? 16। 16. Fantastic, 16। fantastic. We recall this. That's important that you recall your previous sessions. That's really important. ওকে, তাহলে এইটাতে 16তে নিতে বলছে। তাহলে দেখেন একটু বুঝেন, একটা তো 16তে আছেই। একটা তো ভাই 16তে আছেই ভাই, এটাতে চেঞ্জ করবো কেন ভাই? কেন করব? আর একটা আছে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া কখন থেকে পড়ানো শুরু করছেন? না আমি এখন শুরু করিনি, এখনই শুরু করব। আপনি কি মাত্র জয়েন করছেন? কে? ওরে মুনতাহা, আপনারা তো অনলাইনে জি পাই নাই, কোত্থেকে আসছেন আপনি? হ্যাঁ এখন শুরু ভাইয়া, করব। আমার টিউটর আসছিল ভাইয়া। ওকে ফাইন, ওকে ফাইন। এই প্রশ্নটা তুলেন, এটা আমরা সলভ করতেছি। এই প্রশ্নটা তুলেন, আমরা ডিফারেন্ট নাম্বার সিস্টেম যোগ করব, হেক্সার সাথে অক্টাল যোগ করব, আর এটা হচ্ছে হেক্সাতে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখন আমাদের দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি হেক্সাতে প্রকাশ করতে। তা আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, যারা বাইনারিতে বলছেন আমরা বাইনারিটাই করি, বাইনারিটাই সহজ হবে এখানের জন্য। ঠিক আছে, বাইনারিটাই করি। আচ্ছা তাহলে কি করব দেখেন, এটাকে বাইনারিতে নিব এবং 8কেও বাইনারিতে নিব। বাইনারিতে নিয়ে পরে হেক্সাতে প্রকাশ করা যায়, এটা করা যায়। এখন কথা হচ্ছে আমাকে ভাইয়া বলেন যে ভাইয়া যদি শুধু ওই যে অক্টালকে বাইনারিতে নিয়ে তারপর হেক্সাতে নিয়ে দোনোটাকে যোগ করি, তাহলে তো আবার পরে হেক্সাতে নেওয়া লাগে না।
এটা নেবেন, করবেন? ইয়েস, করতে পারলে করেন, সমস্যা নেই। জি আচ্ছা, ভাইয়া এটা ভালো হয়। তাহলে এটা যদি করতে আর ভাইয়া চান, দুইটাই বাইনারিতে নিয়ে গেলে বেশি কঠিন হয়ে যায়। ফাইনাল কঠিন হয়ে যায় না? আচ্ছা, তাহলে এখন এটা করেন, তাহলে হচ্ছে যে এইটা একটু করেন, করতে পারেন, এখানে অনেকভাবে করা যায়, এটা আপনাদের যেভাবে ইচ্ছা, আমি ফোর্স করব না। তাহলে এখানে লেখেন যে 277 আছে না, যে 277.36, এটাকে আপনি ইয়াতে নেন, তাহলে হেক্সাতে নিতে পারবেন? এইটা আছে, হেক্সাতে কীভাবে নিব? হেক্সাতে কীভাবে নিব? এটাও কিন্তু প্যারা আছে, এটাও কিন্তু মোটামুটি ভালো প্যারা আছে। এখানে কিসে নিতে হবে? এখান থেকে বাইনারিতে নিতে হবে প্রথমে, তাই না? এখান থেকে 8 থেকে কি ডিরেক্ট হেক্সাতে নেওয়া যায়? না ভাইয়া, আচ্ছা, না ভাইয়া স্যার, ডিরেক্ট হেক্সাতে নেওয়া যায় না, তাহলে এখান থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম কি? যে কেউ একজন বলেন তো, এখান থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম কি? ভাইয়া এই তো ম্যাজিক নাম্বার দিয়ে করবো, 3 বিট করে নিব। 3 বিট করে নেবেন। আচ্ছা, 3 বিট করে নিয়ে তাহলে এখানে আমরা যদি করতে পারি, দেখেন আমরা জানি 2 টু দি পাওয়ার কিউব সমান সমান 8, 2 টু দি পাওয়ার কিউব সমান সমান 8। তাহলে অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত? 3 বিটের, কারণ অক্টাল মান হচ্ছে 8 বিটের, আর বাইনারি মানে কয় বিটের? একটু খাতায় লেখেন, বাইনারি মানে কত বিটের কোড? 2 বিটের কোড। তাহলে অক্টালের সাথে বাইনারির যে এই যে বেইজের সম্পর্ক কত? কি করলে 2 কে কি করলে 8 হয়, কিউব করলে, তাহলে 2 কিউব 8, তাহলে 3 বিটের সম্পর্ক। ওকে, 3 বিটের সম্পর্ক। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে এটাকে বাইনারিতে নেন। সো এটাকে বাইনারিতে নেওয়ার জন্য কি করতে পারি? সিস্টেমটা কি বলেন? কত বিটে? আমরা 3 বিট করে নিব। তাহলে এখানে যদি আপনি নিতে চান, তাহলে এইখানে প্রত্যেকটা আপনার ডিজিটের জন্য বা প্রত্যেকটা নাম্বারের জন্য বা প্রত্যেকটা ডিজিটের জন্য আপনাকে 3টা বিটের করে বাইনারি কোড লিখতে হবে, 3টা বিটের বাইনারি কোড লিখতে হবে, 3টা বিটের বাইনারি কোড লিখতে হবে। তাহলে এটা বাইনারি কোডটা মনে আছে? ম্যাজিক নাম্বারটা 421। 4 to 1। হ্যাঁ, আমরা 421 কেন নিচ্ছি? 8421 নিচ্ছি না, কারণ এখানে আমাদের বিট লাগতেছে 3টা, তাহলে এই 421 ম্যাজিক নাম্বার এখানে বসাইলে 6 এর জন্য বাইনারি নাম্বার কত এটা পাবেন, বুঝতেছেন? 6 এর জন্য বাইনারি নাম্বার কত এটা পাবেন। তাহলে 1 এর বাইনারি কত, মানে সরি 6 এর বাইনারি কত? এটা এই কোনগুলো নিচে 1 বসাইলে বা 0 বসাইলে 6 হয়? 110 ভাইয়া 110 110। হ্যাঁ, আপনারাই বলছেন, দেখেন 4, এই ঈশা বুশি আপনি একটু মনোযোগ দেন, তারপরে নাসরিন, দেখেন 1 1, তাহলে কত হইলো? 4 আর 2 আর এখানে 0, তাহলে 110। তাহলে আমি এখানে লিখবো যে এই 6 এর বদলে আপনি লিখতে পারেন কি 110, আমরা লিখলাম। এরপর 3 কে কি লেখা যায়? 3 মানে এই 2 আর 1 এ মিলে 3 হবে, তাহলে কি লেখা যায়? আর সামনে তো 0 থাকতেছে, তাহলে 0 011 1 1। বাকি যারা বুঝবেন না আমাকে বলবেন, আমি আবার বুঝাবো, কেউ যদি না বুঝেন আমাকে বলবেন। আচ্ছা, এরপরে 7 কে, জি স্যার, ঈশা বলেন। ভাইয়া হুম, স্যার ম্যাজিক নাম্বার আমি ওই লেকচার তো পড়িনি, বুঝতেছি না স্যার। ম্যাজিক নাম্বার বোঝার কিছু নাই স্যার, ম্যাজিক নাম্বার হচ্ছে 421, এটা হচ্ছে এটা মনে রাখবেন যে 8421 একটা ম্যাজিক নাম্বার আছে, করছিল তো ক্লাসে ছিল তো, এটা সবগুলো তুমি আছে। দিচ্ছ স্যার? এটা ফিক্সড, এটা হচ্ছে আমাদের বোঝার জন্য, এটা কোনো বইয়ের রুলস না। ম্যাজিক নাম্বারস কোনো বইয়ের কোনো আপনি বইয়ে খুঁজে পাবেন না, এটা হচ্ছে একটা টেকনিক থাকে না বিভিন্ন, আপনি কেমিস্ট্রির বিভিন্ন ছন্দরন্ত মুখস্থ রাখেন না, তো ওগুলোকে আপনি বইতে পান, ওগুলো তো বইতে পাবেন না, ম্যাজিক নাম্বার তো বইতে পাবেন না, মানে এটা আমাদের বোঝার জন্য একটা টেকনিক বানানো, আমাদের নিজেদের এটা মনে করেন যে বানানো। ভাইয়া হ্যাঁ, রিটেনে কি ম্যাজিক নাম্বার ইউজ করা যাবে? অবশ্যই ম্যাজিক নাম্বার ছাড়া আর কীভাবে করবেন? আর কোনো ওয়ে নাই তো, স্যার ম্যাজিক নাম্বার ছাড়া আর কোনো ওয়ে তো এখানে নাই, ম্যাজিক নাম্বার দিয়ে করতে হবে আপনাকে। স্যার হ্যাঁ স্যার বলেন। ভাইয়া স্যার এমসিকিউ ম্যাজিক করা নাম্বার যাবে, কেন এমসিকিউ করা যাবে? মানে এমসিকিউ তো আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন, ক্যালকুলেটর দিয়ে করা আমি শিখাবো, এমসিকিউ তো এভাবে করাও লাগবে না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে করবেন। ওকে, জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, এমসিকিউ দিয়ে আর করা রিটেনে লাগবে না। ভাবে করলেই হবে না? হ্যাঁ, বুঝি না স্যার, এমসিকিউতে আর রিটেনে এভাবে করলেই হবে? রাইট, রিটেনে আমি করাটা দেখাচ্ছি, রিটেনে করাটা দেখাচ্ছি, এমসিকিউতে আর আপনি খাতায় করা লাগবে না, ক্যালকুলেটর করতে পারবেন। কিন্তু ক্যালকুলেটর আবার দশমিক করা যায় না, এমসিকিউ দশমিক জি করা যায় না, ভাইয়া, এটা একটা সমস্যা আছে, এই যে মুনতাহ মনে হয় এটা বলতে চাইছিল। আচ্ছা, জি তখন এটা ভাইয়া। আপনাকে এইভাবে করতে হবে, ক্যালকুলেটর দশমিক ছাড়া করা যায়, দশমিকগুলো ক্যালকুলেটর করা যায় না, ক্যালকুলেটরের সীমাবদ্ধতা আছে, সো এটা আপনাকে এভাবেই করতে হবে, দশমিকের ক্ষেত্রে ক্যালকুলেটর করা যাবে না, এটা এভাবে করতে হবে। আচ্ছা, এই স্যার ঈশা একটু, হ্যাঁ ঈশা বলেন প্লিজ। জি স্যার, আমি বলতেছিলাম এই ম্যাজিক নাম্বারটা কখন ব্যবহার করা হয়, মানে ম্যাজিক নাম্বার হচ্ছে যে মনে করেন যে এখানে 6 এই নাম্বারটা যেটা আছে, তাই না, এটা কিসে আছে? অক্টালে আছে এই নাম্বারটা, তাই না? এটাকে আপনি কিসে নেবেন? বাইনারিতে নেবেন। সো যে কোনো নাম্বারকে বাইনারিতে নেওয়া কিংবা বাইনারিটা আপনার হেক্সাতে কত, ডেসিমালে কত, এটা বের করার জন্য যে কোনো ক্ষেত্রে ম্যাজিক নাম্বার ইউজ করা যায়। যেমন দেখেন এই 6টা বাইনারিতে কত, কি বলছি? 6টা বাইনারিতে কত? তাহলে বাইনারি সংখ্যার মধ্যে কি থাকে? 0 আর 1 থাকে, 1 আর 1010 এরকম থাকে। তাহলে এই ম্যাজিক নাম্বারটা মনে রাখবেন যে 421 বা 8421, আমি একটু সাইডে লিখে দিই,
এই যে দেখেন 8421 এভাবে প্রতিবার 2 করে বাড়ে। 8 দুগুণ কত ঈশা বলেন? 16 16 দুগুণ 32 এরকম ভাবে এবার প্রতিবার 2 করে বাড়াবেন শেষ। আপনার যত ঘর লাগে বানাইতে এবার মনে রাখবেন, এটা মুখস্থ করার কিছু নেই। 8421 জাস্ট এতটুকু মনে রাখবেন। তো প্রতিবার যদি এদিকে আর বাড়ানো লাগে জাস্ট দ্বিগুণ করবেন। 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 108, 108 দুগুণ 256, 256 500 500 1024 এভাবে বাড়াবেন শেষ, আর কিছুই না। ওকে, এটা জাস্ট গুণ করে আপনি যদি গুণ পারেন তাহলে নর্মাল জিনিস, আর কিছুই না। তাহলে এখান থেকে যে কোনো নাম্বার থেকে আপনি যদি বাইনারিতে নিতে চান তাহলে আপনি এখানে ম্যাজিক নাম্বারটা ইউজ করতে পারবেন। ম্যাজিক নাম্বারতে নর্মালি আপনি করতে পারবেন। ওকে, কিন্তু আমরা যেটা বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি নাম্বার আমরা শিখছিলাম, কীভাবে শিখছিলাম যখন আমরা করছিলাম, রাইসা একটু বলেন তো, প্রথম ক্লাস যখন করছিলাম মানে সেকেন্ড ক্লাসটাতে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া কীভাবে করছিলাম? আমরা ম্যাজিক নাম্বার দিয়ে করছিলাম না, কারণ মনে আছে? নাম্বার দিয়ে তো ম্যাজিক নাম্বার দিয়ে ম্যাজিক করছিলাম, নাম্বার হ্যাঁ। দিয়ে তো তাহলে এবার একটু ঈশা আমাকে একটু বলেন, বাকিরা একটু চুপ থাকেন, ঈশা আমাকে বলেন 7 এর বাইনারি নাম্বার কত হবে? 7 এর 7 এর হ্যাঁ স্যার আমি তো বুঝতেছি না এখনো, আপনি একটু বলেন। এই যে দেখেন 421 421 7 বানাইতে এই তিনটা নাম্বারের কোন কোন ডিজিটকে অ্যাক্টিভ করা লাগে ঈশা একটু স্যার দেখেন। শুধু আপনি বলেন আমাকে। জি স্যার। 4 আর 2 কত হইলো? 6, 6 আর আগে কত? 7। তাহলে আপনি যদি তিনটার নিচে 1 করেন, 1 মানে তিনটাকে আপনি কাউন্ট করতেছেন, তিনটাকে হিসাব করবেন। আর যেগুলো নিচে 0 বসাবেন সেগুলোকে হিসাব করবেন না। তাহলে 4 আর 2 এ 6, 6 আর আগে 7, তাহলে 7 এর ম্যাজিক নাম্বার হচ্ছে 770। করতে থাকেন বুঝে যাবেন। 110, ঠিক আছে? আচ্ছা স্যার কেমন যেন সাউন্ড আসতেছে, কারণ হ্যাঁ, নাসরিন আপনার সাউন্ড আসে নাকি? হ্যাঁ আমি ওকে আমার করছিলাম কয়েকবার। আচ্ছা আর কে জয়েন করছে? কোহলি জয়েন করছে? করে নাই না? নিউকে জয়েন করছে? আচ্ছা কোহলি ভাইয়া আসলে করছি। ও আপনি করছেন? আচ্ছা কি রে, আমার পিসি হ্যাং জি করছে না। ভাইয়া। হ্যাঁ আপনি একটু আজকে ফার্স্ট জয়েন করছে, একটু ম্যাম ইন্ট্রো দিবেন ক্লাসের মাঝখানে, একটু জাস্ট নাম কোন কলেজে পড়েন একটু যদি কাইন্ডলি, ইফ আই ডোন্ট বদার ইউ প্লিজ। ভাইয়া আমার নাম ইসরাত জাহান কোহেলি Yes. আর শহীদ আনোয়ার গার্লস কলেজে পড়ি। আচ্ছা এখন কোথায় মানে থাকেন কোথায় বাসা? এখন নোয়াখালীতে বাড়িতেই আছি। ওকে ওকে আচ্ছা আচ্ছা ফাইন ওকে মানে আচ্ছা আচ্ছা নোয়াখালী এখানে অনেকজন আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করছি, এটা মনে হয় করছি আগে তুমি না? আচ্ছা তাহলে আমরা দেখো আমরা একটু প্র্যাকটিস করি এখানে। তাহলে এই ঈশা এবার দেখেন এই 7 এর, তাহলে এখানে 7 এর বাইনারি কত হবে? আবারও কিন্তু 110। এখন ঈশা আবার আমাকে বলেন 2 এর বাইনারি কত হবে? এই ম্যাজিক নাম্বার ইউজ করে যে কোনোটার বাইনারি নাম্বার ইউজ করতে পারবে। 110 কেন হবে? 110 না তো ভাইয়া, ও 111। শিট শিট শিট, দেখছেন আগে বলবেন না 110 কেন লিখছি? এই যে দেখেন তিনটা লাগে না, আমি উপরেরটা লিখে ফেলছি বুঝছেন, বুঝাইতে বুঝাইতে উপরেরটা লিখে ফেলছি আমি। তাহলে 7 মানে হচ্ছে 110, ফ্যান্টাস্টিক ওকে, সবার চোখ আছে। এবার ঈশা আমাকে বলেন 2 এর বাইনারি কত হবে? 11 দেখেন স্যার এখানে 421 তিনটা নাম্বার নেবেন। দেখেন এখানে অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে 3 বিটের। একটু খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিটের। ক্লাস করছিলেন তো? তাহলে দেখেন এখানে 421 এখানে 421 তিনটা ম্যাজিক নাম্বার ইউজ করবেন, তিনটা নাম্বার এখানে তিনটা ডিজিট ইউজ করবেন। তাহলে যেগুলো লাগে 2 বানাইতে সেগুলো নিচে 1 বসাবেন। আবারও বলি ঈশা মনোযোগ দেন, যেগুলো লাগে 2 বানাতে যেই নাম্বারগুলো লাগবে যেই ডিজিটগুলো লাগবে সেগুলো নিচে 1 বসাবো, বাকিগুলো নিচে আমি জাস্ট 0 বসাই দিব। তাহলে এই 2 এর নিচে যদি আপনি 1 বসান তাহলে কত হইলো? 2। আর 1 কে বলবেন না ভাই তোমাকে আমার লাগবে না, ঘোড়ার ডিম তুমি। স্যার কি বললেন একটু আবার বলেন তো এই কথাটা, যে যেটা যেটা লাগবে যোগ করে। যেটা যেটা লাগবে সেটা নিচে জাস্ট 1 বসাবো। 2 বানাইতে যাকে লাগতেছে তার নিচে 1 বসাবো, যাকে লাগবে না তাকে ঘোড়ার আন্ডা বসাই দিব, জি স্যার শেষ বুঝতে পারছি, এতক্ষণ ধরে বুঝছি স্যার। শেষ। ওকে ফাইন এটাই। তাহলে এভাবে আপনি পৃথিবীর যে কোনো নাম্বারকে বাইনারি করতে পারবেন, পৃথিবীর যে কোনো নাম্বারকে, পৃথিবীর যে কোনো না কেন। এখন আপনার বার্থ মনে করেন যে আপনার হচ্ছে জন্মদিনে কত তারিখ বলছিলেন জানি, মানে জাস্ট জন্মদিন, ইয়ার বলতে হবে না, ওটা একটু বলেন। 16 ষোলোর বাইনারি নাম্বারটা আপনি আমাকে একটু বের করে 16 দেখান, আপনার কাজ এটা। 16 বাইনারি নাম্বারটা বের করবেন, 8421 দিয়ে বের করবেন। এখন আপনারা যা বাকিটা করেন কিন্তু বাকিটা একটু চুপ থাকেন, ও না পারলে বলবেন। 8421 16 বানাইতে এই 4টা বিট লাগে, 4টা লাগবে নাকি? তাহলে 16 বানাতে গেলে কি কি লাগবে? এটা কি আরো বেশি লাগে? আর একটা লাগবে 16। তাহলে 16 বানাইতে এখানে লাগবে দেখেন। তাহলে 16 কে নিচে 1 বসাবেন। এগুলো কি লাগছে? এগুলো লাগছে? লাগে না, তাহলে এগুলো 0 বসাবেন। না ভাইয়া, 0। এখন বলবেন এগুলো আমি 0 বসালাম কেন? কারণ আপনার এই পর্যন্ত আশা লাগছে, এই পর্যন্ত আশা লাগছে। তাহলে এই পর্যন্ত আসছেন, যাকে আপনার লাগছে তার নিচে 1 বসাবেন, আর যাকে লাগে না তার নিচে 0 বসাবেন। তাহলে 16 যদি আপনাকে বলে যে
16 হচ্ছে ডেসিমাল, আমরা ডেইলি লাইফে যা কাজ করি সব হচ্ছে ডেসিমাল। এখন আপনাকে বললো যে ডেসিমাল নাম্বারটাকে তুমি বাইনারিতে প্রকাশ করো, তাহলে ডেসিমালের 16 বাইনারি হবে এটা। ওকে, এরকম আর কি বাইনারি আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এটা আপনারা করছেন, তাহলে এটা আমরা বুঝছি, এটা বাইনারিতে নিতে পারছি আমরা। নাসরিন বুঝতে পারছেন? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে এটা আমরা কিসে নিছি? বাইনারিতে নিছি। ফাইন, ওকে। আচ্ছা, এখন দেখেন স্যার, আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইনারি থেকে আবার কিসে নিব? হেক্সাতে নিব। আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে কিসে স্যার নিব? হেক্সাতে নিব। হেক্সার বেস কত? মেজাবিন বলেন তো, হেক্সার বেস কত? 16। ফ্যান্টাস্টিক। 16। ওকে, তাহলে এটাকে 16 নিব। কি করব দেখেন, এবার আমি একটু সবাই চুপ থাকেন, আমি যখন বলি, কারণ দেখা যায় অনেকেই দেখা যায় বুঝতে পারে না, অনেকে আপনারা আছেন যারা চ্যাপ্টার 3 বস হয়ে গেছেন অলরেডি, আমি জানি অলরেডি। তাহলে দেখেন, আমি এটা আসে এখন কিসে আছে জিনিসটা বুঝেন, আছে কিসে এখন? বাইনারিতে আছে। দেখেন বাইনারি মানে কত? ভাইয়া 2। জি বলেন। Shit. ভাইয়া 16 এটা ডেসিমালে আছে না, হ্যাঁ হ্যাঁ, তো এখানে 4টা কেন বিট নিছি কোনটা ডেসিমাল আছে? বাইনারি করার সময়? এটা 277 এটা বলতেছেন? 16 না, 16 নিয়ে তো কোনো কাজ করিনি এখনো। 16কে তো আমি অ্যাজ ইট ইজ রাখবো, আমি না হেক্সাতে ভাইয়া, প্রকাশ ওই করবো। যে ওই এইটা 16 যে মাত্র করলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এর বলতেছেন? সাথে যে বললেন 16 ও আচ্ছা আচ্ছা, 16 রাইট। বয়স এই যে ফাইন, গট ইট। হ্যাঁ এটা, জি আমার জি ভাইয়া, হ্যাঁ, এটা কি ম্যাম? এটা ডেসিমালে আছে না, এখানে 4টা কেন নিছেন মানে? রাইট, বি- হ্যাঁ, গুড কোশ্চেন। কে বলতেছেন ম্যাম? রাইসা আপনার ভয়েসের অবস্থা কেন চেনা যায় না? আচ্ছা দেখেন, ভাইয়া, ভাই গলা ভেঙেছে। শেষ, আপনি শেষ, লাইফ শেষ, জীবন শেষ। দেখেন 16, আচ্ছা যখন ডেসিমাল হবে তখন এরকম কোনো সম্পর্ক নাই, ডেসিমালের সাথে বাইনারি কোনো সম্পর্ক নাই। কারণ ডেসিমাল মানে কত? ডেসিমালের বেস কত? দেখেন ডেসিমালের বেস হচ্ছে 10, ভালো মতো বুঝেন, ডেসিমালের বেস 10। এখন আপনারা ক্লাস 9 10 ম্যাথ করে আসছেন না সবাই? সবাই কিন্তু ম্যাথ করে আসছেন, ক্লাস 4.1 করছেন। এখন দেখেন স্যার, যে ডেসিমাল মানে হচ্ছে বেস 10, বাইনারি বেস কত বলেন? রাইসা চিল্লে বলেন, গলা ভাঙছে আরো ভাঙবে। 2। এখন 2 কে কোনোভাবে পাওয়ার দিয়ে কি 10 বানানো যায়? সবাই একটু বুঝেন তো, পাওয়ারের ম্যাথ যে করছেন, সূচকের ম্যাথ যে করছেন ক্লাস 9 এর, সম্ভব? না ভাইয়া, সম্ভব না। তাহলে এটার সাথে কোনো রকম সম্পর্ক নাই। এখন আপনার অক্টালের সাথে, আমি অক্টালের সাথে সম্পর্ক আছে কেন দেখেন, অক্টালের বেস হচ্ছে 8, বাইনারি বেস হচ্ছে 2। তাহলে এখন এই 2 কে কি করলে 8 হয় বলেন তো সবাই? কিউব করলে। এগুলো তো আপনারা পারেন। কিউব করলে আবার আমি বলতেছি যখন হেক্সা বলতেছি, এটা তো 9 এর ম্যাথ, হেক্সা বলতেছি, তাহলে হেক্সা মানে 16। আমি এভাবে বুঝাই, আপনারা এভাবে বুঝেন, আগে যেভাবে বুঝছেন ভুলে যান। তাহলে এটার আর বাইনারি বেস কত? 2। এখন 2 থেকে আপনি বাইনারি থেকে হেক্সাতে যাবেন, বা হেক্সা থেকে বাইনারিতে আসবেন, শেষ। এত পেঁচানোর কিছু নাই। আপনি হেক্সা থেকে বলতেছে, আপনি একটা হেক্সা নাম্বার দিল, বললো ভাই এটার বাইনারি কত, বা আপনাকে একটা বাইনারি নাম্বার দিল, বললো ভাই এটার হেক্সা নাম্বার কত। তাহলে 2 কে কত করলে 16 আসে? 2 টু দি পাওয়ার 4, মানে 2 কে 4 বার গুণ করলে 16 আসে। আপনি ক্যালকুলেটরে এটা গুণ করে দেখেন, 2 কে 4 বার গুণ করলে 16 আসে। তাহলে এটাকে পাওয়ার হিসেবে সাজানো যায়। তাহলে এখন যখন আপনাকে কেউ বলবে যে ভাই একটা বাইনারি নাম্বার তোমাকে দিলাম, একটা হেক্সা নাম্বার তোমাকে দিলাম, হেক্সা নাম্বার দিলাম তোমাকে, মনে করা যে দিলাম হচ্ছে আপনার হচ্ছে 16 দিলাম, তাহলে হেক্সা নাম্বার তো 16 হয় না। মনে করেন আপনাকে দিল হচ্ছে, মনে করেন আপনাকে আপনি নর্মাল ম্যাথের মধ্যে 15 দিল, তাহলে 15 বানানোর জন্য মানে হেক্সার সর্বোচ্চ ডিজিটটা, হেক্সার সর্বোচ্চ নাম্বারটা কত? 15। তাহলে 15 বানানোর জন্য আপনার বিট কয়টা লাগে? 15 বানানোর জন্য বিট কয়টা লাগে? বাইনারিতে 15 লেখার জন্য 4টা লাগে। 8421 এর বসায় দেন। 4টা। 8421 কেন? কারণ দেখেন 15 বানানোর জন্য 8 এর নিচে বসান, মানে এটা কাউন্ট করতেছেন, 4 এর নিচে 1 বসান, তাহলে 8 আর 4 কত? 12। আবার 2 এর নিচে 1 বসান, মানে যেগুলো নিচে 1 বসাচ্ছেন সেটা কাউন্ট হচ্ছে, সেটাকে আপনি হিসাব করতেছেন। তাহলে 8 আর 4 12, 12 আর 2 কত? 14। আর 1 এর নিচে 1 বসান, তাহলে 14 আর 1 15। তাহলে হেক্সার সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে 16, সরি হেক্সার সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে 15। 15 লিখতে 4টা বিট লাগে, তাহলে আপনি 4টা বিটেই লিখবেন। আর অক্টালের সর্বোচ্চ নাম্বারটা কত ঈশা বলেন তো? অক্টালের সর্বোচ্চ নাম্বারটা বা সর্বোচ্চ ডিজিটটা 7। তাহলে 7 লিখলে আপনি দেখেন কয়টা লাগে? আপনি 3টা বিটের বেশি লাগবে না। আপনি চ্যালেঞ্জ করলাম, 421 লেখেন। 7 লিখতে বেশি লাগে, তাহলে 4 এর নিচে 1 বসান, 2 এর নিচে 1 বসান, তাহলে এই দুটো যেগুলো নিচে 1 বসানো হয় সেগুলো যোগ করতে হয়, যেগুলো নিচে 1 বসানো হয় সেগুলো যোগ করতে হয়। তাহলে 4 আর 2 হচ্ছে 6, আর 1 এ হচ্ছে 7, তাহলে 7 হইলো, শেষ। এটা হচ্ছে সিস্টেম, আর কিছুই না। এটা কোনো বানানো না, এটা হচ্ছে এভাবে আসছে। ওকে, সূত্র তো আসলে মেক করা যায় না, সূত্র আসলে প্রসিজারের মাধ্যমে আসে, এটা পদ্ধতির মাধ্যমে আসে। আচ্ছা
সো এই আপনারা এই পদ্ধতি করতে বলছেন দেখে আমি এটা করতেছি, নাহলে আমি দুইটাতে হেক্সা নিয়ে যেতাম। আমি আপনারা বলছেন দেখে আমি এই পদ্ধতি করতেছি। আচ্ছা সমস্যা নেই। ভাইয়া তাহলে বাইনারিতে কি মানে ম্যাজিক নাম্বার পুরোটা নিব? বাইনারিতে যতগুলো লাগে বাইনারিতে, মানে 16 জন্য তো এখানে আপনার এই 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 8 4 2 1 দিয়ে তো 16 হচ্ছিল না, হচ্ছিল 8 4 2 1 দিয়ে কত হয়? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 হচ্ছে 15 হয়। তাহলে আপনি 16 লিখলে তো এই চারটা ডিজিট, এই চারটা নাম্বার দিয়ে হচ্ছে না আপনার, এই চারটা ডিজিট দিয়ে হচ্ছে না, আপনার বেশি লাগবে। এখন আমি আপনাকে ডেসিমাল একটা এরকম পরীক্ষাতে আসতে পারে। ডেসিমাল মানে হচ্ছে আপনাদের নাম্বার সিস্টেম, আপনি যে নাম্বারে কাজ করেন। এখন আপনাকে একটা নাম্বার দিল 25, তাহলে 25-এর জন্য তো আপনার এখানে চিন্তা করা দরকার নেই যে আপনার 4টা বিট লাগবে 5টা বিট, যতগুলো বিট লাগবে ততগুলো নেবেন। 25 জন্য 5টার মধ্যে হয়ে যাবে। কয়টা কি কি লাগবে দেখেন, 25-এর জন্য কি কি হবে আমি একটু লিখে দেখাই আপনাকে। 25-এর বাইনারি নাম্বারটা কত হবে এই ম্যাজিক নাম্বার দিয়ে বের করে ফেলতে পারবেন। কি হবে স্যার দেখি আমরা, চলেন। তাহলে 16 নিচে 1 বসান, ভাইয়া 11001। তাহলে 16 আর 8-এ কত হয় দেখেন তো, 4 আর 4 24, আর এটা নিচে 1, তাহলে 25 হয়েছে, আমাদের 25 হয়ে গেছে। তাহলে 25 তো হয়েছে, কিন্তু এই যে 4 আর 2 এগুলো কি লাগছে? লাগে নাই। তাহলে বললো ভাই তোমার দুধ ভাত, ডিসুম ডিসুম শেষ, 25 হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে ম্যাজিক নাম্বারটা হচ্ছে একদম ইজি, পান্তাভাত। বুঝতেছেন সবাই? ঈশা বুঝতেছেন? এই ম্যাজিক নাম্বার জানলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই 8421 মনে রাখবেন। বলেন ঈশা আমার সাথে 5 বার বলেন, 8421 8421 5 বার বলেন আমার সাথে বলেন, 8421 8421 8421 8421 8421 শেষ। মুখস্থ হয়েছে? ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়েছে? অস্থির, শাবাশ। ओके फाइन। এখন স্যারেরা দেখেন, এখন मुझे क्या करेगा, तुम इतने टू होती है तो मुझे क्या करेगा। ओके ওয়েট করো বা ওয়েট করো। তো এখানে টু থেকে আমরা কিসে নিব স্যার? হেক্সাতে নিব স্যার। কিসে নিব স্যার? আরে স্যার আমি তো দশমিক দেই নাই, মুঝে নেহি বাতা, দশমিক তো দিতে হবে স্যার। এই যে দেখেন 3 ঘর, এখানে একটা দশমিক ধপ্পাস করে দিয়ে দেন। যদি দশমিক না, এটা হচ্ছে রেডিক্স, বাট আমরা দশমিক বলতে অভ্যস্ত। ওকে, এই জন্য আমরা দশমিক বলে ফেলি আর কি। আচ্ছা দেখেন স্যারেরা, এখন একটু বুঝিয়ে আলাম স্যারেরা। এখন এটাকে 4 বিট করে সাজাবো। তাহলে 4 বিট করে কীভাবে সাজাবো? 4 বিট করে এখন দেখেন এই আমরা কিসে নিব? বাইনারিতে আছে, নিব কিসে? হেক্সাতে। এখন বাইনারির সাথে হেক্সার সম্পর্ক কত? 4-এর 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে 4 বিট করে নিচে দাগ দিব, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে? 4 বিট করে নিচে দাগ দিলে ওটা আমাদের হেক্সা হয়ে যাবে, আমরা তাহলে হেক্সা পেয়ে যাচ্ছি। ওকে আচ্ছা ওকে, তাহলে দেখেন এখানে 4 বিট করে দাগ দিবেন, 4 বিট করে এখানে এই পাশ থেকে 4 বিট করে দাগ দেন। দশমিককে আবার দশমিক বলি, মানে হচ্ছে র্যাডিক্সের এখান থেকে এভাবে দাগ দেন, 4 বিট করে দাগ দেন। দেখেন এই যে 4টা বিট, এবার আমার সাথে সবাই দাগ দেন 1 2 3 4, আমার ভুল হলে বললেন। তারপরে 1 2 3 4, এই 4টা এখানে 1টা 2টা 3টা 4টা, দেখেন ঠিক করছি? ইয়েস, বুঝছি এতটুকু। এভাবে দাগ দিবেন। আমার দাগ তো আঁকা বাঁকা হয়েছে, বঙ্গোপসাগর হয়ে গেছে, আপনার দাগ সোজা হবে। আমি তো এই এখানে আঁকতেছি, মাউস দিয়ে লিখতেছি আমার। আচ্ছা তাহলে এখানে দেখেন একটা সিঙ্গেল হয়ে গেছে, 14 ফেব্রুয়ারি গেল, 15 ফেব্রুয়ারি গেল, আজকে 19 ফেব্রুয়ারি, তারপরে সে সিঙ্গেল। কিন্তু স্যার সিঙ্গেল থাকা যাবে না, সিঙ্গেল থাকা যাবে না। কি করতে হবে স্যার? আপনি নিচ্ছেন হচ্ছে বাইনারি থেকে হেক্সাতে নিচ্ছেন। এখন স্যার কি করতে হবে? 3টা শূন্য বসে দিতে হবে। ভাই তুমি সিঙ্গেল না, তোমার সাথে অনেকে আছে, তোমার সাথে 3টা ডাব্বা আছে। তুমি একটা ডাব্বা হলে কি হয়েছে? তোমার সামনে আরো 3টা ডাব্বা আছে। এখন কথা হচ্ছে স্যার আমি যদি 3টা শূন্য কেন 3 লক্ষ শূন্য বসায় দেই, এই নাম্বারের কোনো চেঞ্জ কি হবে স্যার? হবে না স্যার। কোনো নাম্বারের আগে 0 বসালে চেঞ্জ হয়? নাসরি চেঞ্জ হয় না, হয় না। তাহলে আপনি 3টা শূন্য বসায় দিবেন। বলুন কেন বসায় দিবেন স্যার? আমার তো ইচ্ছা করতেছে না। না আপনার ইচ্ছা করতে হবে, ওরা একা একা আছে, আপনার কষ্ট হয় না? জ্বলেন আপনার ভিতরে, দেখেন। তাহলে 4টা করে নিচে দাগ দিতে হবে। দিস ইজ দ্য রুলস, দিস ইজ দ্য রুলস। তাহলে এখানে একটা ছিল একা পড়ে গেছিল, তার নিচে দাগ দিতে পারতেছিল না, বলে ভাই তুমি টেনশন করো না, তোমার সামনে আমি শূন্য আনতেছি। তাহলে 1টা 2টা 3টা 4টা, এবার তারা 4টা দল হয়েছে, ওর সুন্দর মতো দাগ দিয়ে দেন, ক্যাচাং শেষ। জাস্ট দাগান, ম্যাথ বোঝা লাগবে না, ম্যাথ পরে বুঝেন ভাই, দাগান, আমি বুঝাই দিছি, চুপচাপ দাগান। তাহলে এইবার এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। অক্টাল টু অক্টাল টু ভাইয়া, অক্টাল টু বাইনারি এই টাইমটাতে ছিলাম না ভাইয়া। আচ্ছা কে বলতেছেন? ঐশী। ঐশী, ও আচ্ছা ঐশী, আপনার মিস করছি। হ্যাঁ দেখেন, তাহলে এখানে স্যার দেখেন ওই যে ম্যাজিক নাম্বারটা মনে আছে 421, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা 421, তাহলে প্রত্যেকটা অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত? কত বিটের বলেন? 3 বিটের না স্যার? টু টু দি পাওয়ার কিউব সমান 8 না? টু টু দি পাওয়ার কিউব সমান 8 না? জি ভাইয়া। সূচকের ম্যাথ। তাহলে দেখেন এই প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি বিট লিখবেন। আমার সাথে বলেন প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা করে বাইনারি বিট লিখবেন? চিল্লায় বলেন, কথা ঠিক না বেঠিক? 3 বিট। 3 বিট করে কয় বিট বলেন? আবার বলেন, 3বার বলেন। 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট শেষ। তাহলে 421 6 বানানোর জন্য কার কার নিচে 1 বসানো লাগে?
6 বানানোর জন্য কার কার নিচে 1 বসানো লাগে? 4 আর 2 কত? 6। এই 1 কে আপনার লাগছে? 6 লাগছে? না না লাগলে কি করবেন? ফেলাই দিবেন? না, 0 বসে দিবেন। তাহলে এই 1 on 0 হইছে। এবার প্রত্যেকটার জন্য 3 বিট করে লিখছি। জি ভাইয়া তার কি এভাবে বুঝছেন? গেছে সব তাই না? জি স্যার অস্থির, শাবাশ, বুঝছি। গ্রেট, ইউ আর দ্য গ্রেট, খান অল টাইম গ্রেট। এইবার দেখেন স্যার, এখন এটা তো অক্টালে সরি, এটা তো এখন বাইনারিতে আসছে। এখন এই বাইনারি থেকে আমরা কিসে নিব স্যার? আমরা নিব হেক্সাতে নিব স্যার। স্যার একটু বুঝেন স্যার, আমরা হেক্সাতে নিব স্যার। তাহলে দেখেন স্যার, রেডিক্স পয়েন্টের আমি একটা নিয়ম দেখাচ্ছি, পরীক্ষাতে লেখার সিস্টেম দেখাচ্ছি, এভাবে পরীক্ষাতে লিখবেন। সো আমি যেভাবে লিখতেছি একদম অ্যাজ ইট ইজ এভাবে লিখবেন সবাই খাতায়, ওকে? আর খাতায় লিখবেন, খাতায় গ্রুপে শেয়ার করবেন নোটটা। দেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ রোট ইন দ্য ক্লাস। তাহলে এভাবে দাগ দিচ্ছি, সবার দাগ দেওয়া হয়েছে? ঈশা দাগ দেওয়া হয়েছে? মিমে কই গেছে? হ্যাঁ, জি স্যার। এই তো শাবাশ, জি অস্থির, স্যার। ফ্যান্টাস্টিক। দেখেন এইবার এদিক থেকে দাগ দিবেন। তাহলে 1টা 2টা 3টা 4টা করে দাগ দিবেন। আমি এখানে মাঝখানে আবার বিশাল বঙ্গোপসাগর গ্যাপ দিছি, আপনারা এত সুন্দর গ্যাপ দেন না। তাহলে 4টা দাগ দিছি, এইখানে দেখেন 4টা। এখন স্যার যখন দাগ দিতে গেছেন তখন অনেক খারাপ হয়ে গেছে, তার সামনে কেউ নাই। তার এখানে দেখেন, এখানে আসলে 2টা। আমি বলতেছেন ভাই আমি তো 2টা, তুমি আমার কেমনে দাগ দিবা? তোমার তো নিয়ম 4টা করে দাগ দাও। বলি ভাই কোনো টেনশন নিও না, তোমার জন্য বিশেষ ব্যবস্থা আছে। এখন আপনি কি করবেন? ধপ্পাস করে 0 বসায় দিচ্ছেন। এখন আমাকে স্যার বলেন যে দশমিকের পরে বা র্যাডিক্সের পরে 0 কি কোনো আসলে বসাইলে সমস্যা হয়? কি মনে হয় আপনাদের, সমস্যা হয়? হয় না? আপনাকে আপনার আম্মু না, মনে করেন হয় না। বললো, মনে করেন মুনতাহার আম্মু মুনতাহার বললো, সকালবেলা মুনতাহা ঘুম থেকে উঠছে, তার আজকে মুড টুড খুবই ভালো, সে লেখাপড়া সব করে ফেলছে। তাকে বললো যে মুনতাহা যাও তুমি 5.0000 টাকা দিয়া একটা 5 টাকা দিয়ে কি পাওয়া যায় বলো তো? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? চাটনি পাওয়া যায়? কি পাওয়া যায়? 5 টাকাতে কি পাওয়া যায় ভুলে গেছি। মনে কর একটা রাবার নিয়ে আসো, আচ্ছা। মনে কর একটা রাবার নিয়ে আসো বা একটা আচার নিয়ে আসো, আপনারা চাটনি বা চকলেট কিছু একটা নিয়ে আসো। তাহলে এই 5.00 টাকা যে কথা, এই 5 টাকা কি একই কথা? জি ভাইয়া। একই কথা, একই কথা, একই কথা। তাহলে আমি দশমিক পর বা র্যাডিক্সের পর 0 বসার সমস্যা আছে স্যার? কেউ মারবে স্যার? না ভাইয়া। কেউ মারবে না, না। সত্যি বিশ্বাস করেন কেউ মারবে না। তা আপনি বসাতে পারেন। তো কেউ যখন না মারবে তাহলে সমস্যা কি স্যার? ধপ্পাস করে বসায় দেন স্যার, শেষ। তাহলে স্যার কাহিনী কি খতম স্যার? केल्ला फतेह, केल्ला फतेह तो नहीं है, इधर में एक काम बाकी है, तो এখানে इधर में क्या करेगा? হেক্সার क्या এগুলা करेगा? লিখতে হবে। সো আপনি ম্যাজিক নাম্বার শিখবেন একবার, কিন্তু কাজে লাগাবেন কয়বার? চিল্লায় বলেন কয়বার? ইনফিনিটি বার, ইনফিনিটি বার, ইনফিনিটি বার। তাহলে আপনি এখানে আবারও ম্যাজিক নাম্বারকে বলবেন ভাই তুমি চলে আসো, তোমাকে আবার দরকার। সো ম্যাজিক নাম্বার এখানে সুপারম্যান, পুরাই সুপারম্যান, সব জায়গায় তার ইউজ করতে পারবেন, ভাই চলে আসো চলে আসো। সো বাস্তব জগতে সুপারম্যান আছে, গণিতেও সুপারম্যান আছে। দিস সুপারম্যান ইজ কল্ড দ্য ম্যাজিক নাম্বার অ্যান্ড উই হ্যাভ দিস ম্যাজিক নাম্বার, সো উই ক্যান ইউজ দিস, we can use this and you can ask me that how. Let's see just together, we can do this together. Fine. So আপনি 4 বিট করে দাগ দিয়েছেন স্যার। এখন 4 বিট করে যেহেতু দাগ দিয়েছেন আর আপনি একটা ম্যাজিক নাম্বার জানেন, সেটা হচ্ছে স্যার ওই যে একবার শিখছেন কাজে লাগাবেন 100 বার, 8421। এখন স্যারেরা একটু আমাকে দেখেন, এটা আপনারা যত ম্যাথ করবেন তত ফাস্ট হয়ে যাবেন। তাহলে দেখেন স্যার এখানে 1000, 3টা 0, যদি 1 0 না বুঝেন আমি বুঝানোর পর একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আগে আমি একটু বুঝাই নিই, এখন জিজ্ঞেস করেন না, একটু পরে জিজ্ঞেস করেন আমাকে। তাহলে 1000, তাহলে এইটার নিচে 1 বসাইছেন, বাকিগুলো 0, এটা হচ্ছে সিস্টেম, বাকিগুলো সিস্টেম, মানে 4টা বিট ইউজ করে 4টা ডিজিট বসাইছেন না। তাহলে স্যার এই 8421 ম্যাজিক নাম্বার আমরা কি করব? তাহলে এখানে দেখেন 100, মানে 1 এর 8 এর নিচে 1 বসাবেন, 4টা বিটের প্রথমটা 4টা ডিজিটের প্রথমটার নিচে 1 বসাবেন, বাকি 3টার নিচে 0 বসালেন। তাহলে এখানে 1000 মানে কি? এই বাইনারি থেকে আপনি হেক্সাতে বা যে কোনো জায়গায় যেতে পারবেন এই ম্যাজিক নাম্বার ইউজ করে। তাহলে এটার মানে হচ্ছে কি লিখতে পারবো? 8। সবাই কি বুঝছেন এটা? কারণ শুধু 8 এর নিচে 1, জি ভাইয়া। শুধু 8 এর নিচে 1, তাহলে এটা 8 হবে। এরপরে দেখেন 4টা বিট কি 0 1 1 1, তাহলে এরপরটা এটা হচ্ছে 7 হবে। 0, হ্যাঁ এটা মুখোমুখি করে ফেলতে পারবেন, হয়তো অনেকে বুঝবেন তাদের জন্য করে দিছি। 0 1 1 1, তাহলে কি হবে? 4 এর নিচে 1, 4 ভাইয়া। 2 7। জি প্লিজ। এখানে পেছনেই দিয়েছেন কেন? হুম, মানে জিরোটা সামনে জিরো হবে না কোন 0 এটা বলতেছেন স্যার? মানে? জি ভাইয়া। না এটা হচ্ছে আপনার হচ্ছে র্যাডিক্সের পরে তো 0 দিতে হয় লাস্টে, সামনে দিলে তো মান চেঞ্জ হয়ে যাবে। সামনে যদি আপনি দশমিক যদি একটা সংখ্যা লেখেন, যেমন 5.01 যে কথা, 5.001 কি সেই কথা স্যার? সেম দুইটা বলেন তো? না ভাইয়া। সেম না, কিন্তু দুটো কিন্তু সেম না। তাহলে আপনি কিন্তু এখানে দশমিকের পরে 0 দিলে কিন্তু এটা ঝামেলা হয়ে যাচ্ছে, মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি তো মান চেঞ্জ করতে পারেন না। তো দশমিকের আগে 0 দিলে মান চেঞ্জ হবে, এটা করা যাবে না।
আপনি এভাবে লিখতে পারেন 5.01 যে কথা 5.01 সেই কথা না, কিন্তু আপনি যদি লেখেন যে 5.1 যে কথা 5.10 সেই কথা, আপনি এটা বলতে পারেন। সো দশমিকের একদম লাস্টের দিকে জিরো বসালে সমস্যা হয় না, কিন্তু দশমিকের পরেই জিরো বসালে সমস্যা হয়, মান চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে সিস্টেম। ওকে, এটা হচ্ছে নর্মাল ম্যাথের সিস্টেম আর কি। বুঝতে পারছেন যে প্রশ্ন করছেন? জি ভাইয়া ইজ দ্যাট বুঝতে ক্লিয়ার? পেরেছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তাহলে এরপর দেখেন, এর ভাই নিজে লেখা তো নিজেই বুঝি না। 1111 তাহলে কত হয় বলেন তো, আপনারা বলেন, আমি লিখি। এফ হবে 7 এই ভাই বাকিরা পোলাপাইন বুঝেন, দেখেন 1111, আমি তো এটা বুঝে দিচ্ছি, বাকিগুলো বুঝাবো না, এটা একটু বুঝেন। 1111 তাহলে 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 15। এখন আমি 15 লিখবো না অন্য কিছু লিখবো, আমাকে একটু বলেন তো। এফ লিখবো। এফ লিখবো, কারণ হেক্সাডেসিমালে 15 নাই, 15 বদলে এফ লেখা হয়, এটা আপনারা আমার প্রথম ক্লাসে পড়াইছে আপনাদেরকে। তাহলে এখানে কি লিখবো স্যার? এফ লিখবো স্যার। আচ্ছা এরপরেরটা কি হবে? এরপরটা বলবে হচ্ছে আমাকে কোয়েলি। কোয়েলি ম্যাম ভাইয়া আছেন? আপনি কি এটার শেষেও শূন্য অ্যাড করছেন? কোনটা শেষে স্যার? এটা শেষে? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, শূন্য দুইটা অ্যাড করছি, কারণ 4 বিট হচ্ছিল না, 4 বিট করে নিতে হবে। 4 বিট করে না হ্যাঁ হলে হ্যাঁ শূন্য, ও মানে আচ্ছা ঠিক আছে। র্যাডিক্সের পরে একদম লাস্টে যে দশমিক মানে আপনারা দশমিক যেটা বলেন বা র্যাডিক্স বলেন, একদম লাস্টে গিয়ে শূন্য অ্যাড করা যায়, আগে করা যায় না। এখানে শূন্য অ্যাড করে আচ্ছা দিয়ে না ঠিক আবার, আছে। তাহলে মান চেঞ্জ হয়ে যাবে, তাহলে ম্যাথ পাবেন হচ্ছে 0, আন্ডা পাবেন। আর আর পূর্ণ সংখ্যার আগে শূন্য বসাতে হয়, তাহলে মানে চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা একটু খেয়াল রাখবেন। স্যার আচ্ছা ভাই স্যার প্লিজ, এনি কোয়েরিজ? স্যার সামনে কি শূন্য বসাইছেন সামনে? হ্যাঁ সামনে মানে এটা তো সামনে শূন্য বসালে মানে চেঞ্জ হয়? মানে তো চেঞ্জ হয় না। আপনি 11 যে কথা আর 001 11 স্যার কি একই সামনে কথা? সামনে কয়টা বসাইছেন? সামনে 4 বিটের জন্য তিনটা না? যতগুলো লাগে, 4 বিটের জন্য যতগুলো লাগে, সামনে দেখেন বুঝেন, সামনে ছিল শুধু এই 0 ছিল, আমি 4 বিট করে দাগানোর পর এই যে তীর চিহ্ন দিবেন, আমি যেভাবে তীর চিহ্ন দিছি দেখেন, তীর চিহ্ন আমি যেভাবে দিছি এভাবে দিবেন। তাহলে 4 বিট করে সাজানোর পর এখানে 0টা একা পড়ে গেছিল, বুঝছেন? তাহলে আমাদের কয় বিটের নিচে দাগ দিতে হয়? 4 বিট করে দাগ দিতে হয়। তাহলে এই 4 বিট হতে আর কয়টা বিট লাগতো? এই 0 তো একটা আছে, আরো 3 বিট লাগতো না? তাহলে আরো 3টা শূন্য লিখছি, এরপর 0 দিছি, শেষ। একটা শূন্য লাগলে একটা শূন্য দিতাম, শেষ। এটা আপনার যতটা লাগবে। স্যার তীর- স্যার তীর চিহ্নগুলো কি পিছন থেকে দেওয়া শুরু করব চারটা চারটা করে? আমি যেভাবে দিছি এভাবে দিবেন একদম। আমি কিভাবে দিছি, আমি র্যাডিক্স, এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্টের গুলা এই পূর্ণ সংখ্যার দিকে এভাবে দিতে হয়। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ভগ্নাংশ, এটা ফ্র্যাকশন বলে বুঝবেন আপনারা। হ্যাঁ ফ্র্যাকশন বলি, বা র্যাডিক্স না বলি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ফ্র্যাকশন, এবার বুঝবেন। দশমিকের পর অংশকে কি বলে? ফ্র্যাকশন বলে। আর দশমিকের আগের বা র্যাডিক্সের আগের অংশকে কি বলে? ইন্টিজার বলে। আপনারা ইন্টিজার পড়ছেন বা পূর্ণ সংখ্যা বলে, পড়ছেন না আপনারা ম্যাথমেটিক্সে? আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে দিতে হয় তীর চিহ্ন, আর ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে দিতে হয়। ওকে, আমি যেভাবে দিচ্ছি এভাবে দেন। আচ্ছা, তারপরে কি কুইলি আছেন ম্যাম? জি ভাইয়া। ভাই বুঝতেছেন তো না? আপনি তো মোটামুটি পারেন সব। আচ্ছা এটা বলেন তো স্যার, এইটার এখানে আমরা কি লিখবো? এই যে কই আমি নিজেও বুঝতেছি না, দেখেন 1 কি 1, হবে ভাইয়া? এই 1011 কি হবে এখানে বলেন তো? বি হবে ভাইয়া। তাহলে দেখেন 8 আর 2 হচ্ছে অ্যাক্টিভ, তাহলে 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11, তাহলে বি মান হচ্ছে 11, আমরা এটা জানি অলরেডি, হেক্সাডেসিমালে এফ পর্যন্ত আছে, তাহলে এখানে বি হবে। এরপরে এটা আমাকে বলেন হচ্ছে সুমনা, বলেন তো এই 0000 কত হবে? এখানে কি লিখবো? কি লিখবো এখানে? জিরোই হবে। জিরো তো জিরোই ভাই, জিরো তো পৃথিবীর সব জায়গায় জিরো, জিরো হেক্সাতেও জিরো, জিরো বাইনারিতেও জিরো, জিরো অক্টালেও জিরো, জিরো ডেসিমালেও জিরো, শেষ। কনফিউশনে কিছু নাই তো। আর জিরো আপনি লিখতে পারেন না লিখতে পারেন, লেখেন। তাহলে এত কষ্ট করে আমি আপনাদেরকে চাইছিলাম বাইনারিতে দেখাইতে, আপনারা বলছেন আপনাদের মতো আমি এভাবে দেখাইতেছিলাম, আমার নিয়মটা আরো সহজে করতে পারতাম আমি। এটা করতে গিয়ে আপনাদের হয়তো একটু প্যাঁচানো লাগতে পারে, মনে হচ্ছে এত প্যাঁচাইতেছে কেন জিনিসটা, একটু বড় লাগতেছে। আমি যেটা চাইছিলাম কীভাবে চাইছিলাম জানেন? যে আমি চাইছিলাম হচ্ছে যে মনে করেন যে দেখেন আমি আপনাদের দেখাই, আপনি যে আমি যেভাবে করতে চাইছিলাম আমি তো বলে দিই, এইটাকে নিতাম বাইনারিতে, সবাই একটু বুঝেন। আচ্ছা এবার আমাকে বুশি একটু আনমিউট করেন। জি স্যার। আচ্ছা আমি এই নাম্বারটাকে বাইনারিতে নিব। ওকে আচ্ছা, সো এই নাম্বারটাকে বাইনারিতে কীভাবে নিব, কী করা যায়, কীভাবে নিতে পারি বলেন তো? আচ্ছা তাহলে আর কে পারবেন? পারবেন হচ্ছে আমাকে, ও কে বলবেন? সাইদা বলেন, সাইদা একটু বলেন দেখি কীভাবে নেওয়া যায় এটাকে বাইনারিতে। কোনটা? এই যে স্যার এই নাম্বারটা, ফলো মাই লেজার পয়েন্ট, প্লিজ ফলো মাই লেজার পয়েন্ট, আর রেড লেজার পয়েন্ট। হ্যাঁ এটাকে বাইনারিতে কীভাবে নিব আমি? ও ওইটাকে ওইটাকে আমি ওই যে যে মানে একটা যে ডিজিট আছে হ্যাঁ সেটারই মানটা বের করব, হ্যাঁ মানে বাইনারিতে কত কিভাবে আচ্ছা আসছে ওটা বের করব, দেন আচ্ছা
মানে আসেই তো যাবে, ওকে মানে প্রত্যেকটা বিটের এক একটা বাইরে ডিজিট ওয়াইজ হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে ফাইন থ্যাংক ইউ। ম্যাজিক নাম্বার হ্যাঁ এবার আমাকে অনু বলেন একটা একটা ডিজিটের জন্য কয়টা করে বিট নিতে হবে? ও যেটা বললো কয়টা করে বিট নেবেন? অনু একটু বলেন। এটা হচ্ছে বাইনারিতে নিতে চাই, কয়টা করে বিট নিব? 4টা। 4টা করে, বুঝছেন সবাই? 4টা করে কেন নিব আমাকে একটু বুঝায় দেন। আমাকে বুঝাই দিবেন হচ্ছে নাসরিন। নাসরিন না একটু বুঝাই দেন 4টা করে কেন বিট নিবে বলছে? 4টা করে কেন নিতে হবে? নাসরিন আছেন? আচ্ছা না থাকলে আমাকে কোহলি একটু বুঝাই দেন। কোহলি একটু বুঝাই দেন 4টা করে কেন নিব? কোহলি একটু বুঝাই দেন কাইন্ডলি। কারণ ভাইয়া হেক্সাডেসিমালে 4টা করে প্রকাশ করতে হয় সংখ্যা, সর্বোচ্চ 4টা। হ্যাঁ ওই 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। বুঝছেন বাকিরা? আমি একজনকে প্রশ্ন করি মানে কিন্তু সবাইকেই জিনিসটা বুঝাই দিই, কারণ প্রশ্ন করলে কি হয় আপনাদের ইন্টারাকশনটা হয়, তখন আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, তাহলে হেক্সা থেকে বাইনারিতে যেতে হলে হেক্সা থেকে এই হেক্সা মানে 16 বাইনারিতে যেতে হলে প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা করে বিট নিব? 4টা করে বিট নিব। প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা করে বিট নিব? 4টা করে বিট নিব। ক্লিয়ার স্যার? ওকে এখন আমাকে বলবেন হচ্ছে জবা, জবা আমাকে বলেন। আচ্ছা আপনার সাউন্ড হচ্ছে না। আচ্ছা তাহলে আমাকে ঐশী বলেন, জি ভাইয়া আমাকে বলেন 6 এর বাইনারি কত হবে বলেন? 6 এর বাইনারি 4 বিটের বলতে হবে, 4 বিটের কত হবে? 0110। কি সবারই সাউন্ড হচ্ছে? বলে দিছে 0110 ভাইয়া। 8421, তাহলে 8421 বসাবেন। বাকি যারা বুঝেন আমি বারবার বলতেছি 8421, তাহলে এখানে 6 এর জন্য কি হবে? 6 এর জন্য দেখেন এখানে হবে হচ্ছে 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে বুঝছেন এই দুটোর নিচে বসাবেন। তাহলে এখন কি আপনি এই দুইটা লিখবেন না? এই 00 লিখবেন না? লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। কেন স্যার? কারণ আপনি তো নিতেছেন বাইনারি থেকে হেক্সাতে, তাহলে বাইনারি থেকে হেক্সাতে বা হেক্সা থেকে বাইনারিতে সম্পর্ক 4 বিটের, তাহলে 4টা বিট আপনাকে লিখতে হবে। দ্যাটস ইট, শেষ। ওকে সো আমি যেটা চাচ্ছিলাম, এবার আমি আপনাদেরকে বলি আমি যেভাবে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার টার্গেটটা ছিল যে এই দুটো, এটাকে আমি প্রথমে বাইনারিতে নিব। দেখেন বুঝেন আমার পদ্ধতিটা কেমন লাগে। এটাকে প্রথমে বাইনারিতে নিব, এটাকেও বাইনারিতে নিব, তাহলে দুইটা বাইনারিতে হয়ে গেল। দুইটা বাইনারিকে যোগ করব, শেষ। এরপরে ওই যোগফলটাকে আবার একসাথে নিব, কাহিনী শেষ। এভাবে করতে পারেন আপনারা। আমরা এটা যদি করছি এটা করে ফেলি। কেউ কিছু বলছেন? এই দশমিক তো দেই না রে বাপ, রেডিক্স পয়েন্ট দেই নাই। তাহলে এটা 16 আছে, এটা বুঝছেন? তাহলে আমি প্রশ্নটা এবার লিখি, তাহলে এবার দুইটা যোগ করেন, শেষ। এবার দুটো যোগ করলে যোগফলটা হবে। ভাইয়া প্লিজ স্যার, স্যার, স্যার প্লিজ। হয়তো আপনি যেভাবে বললেন দুইটাতে বাইনারিতে নিলে হ্যাঁ তাহলে তোমার রেডিক্স মানটা তো এক জায়গায় বসে না, এই তাহলে যে কি এই আবার যে জিরো এই যে বসাই? এই যে আসল পয়েন্টে আসছেন। আচ্ছা তাহলে ওইটা দেখাতে গেলে আমি ক্লাস চাইছিলাম আজকে, আমি পড়াতে অনেক টাইম লাগে আসলে, কি করব আমি কেন জানি তাড়াতাড়ি পড়াতে পারি না ক্লাসে, কেন জানি পারি না। আচ্ছা দেখেন প্রচুর টাইম লাগে। ওকে মানে একসাথে বসাতে পারেন না ওইটা? আমি বসাতে পারলে দেখাইতেছি, একটু একটু সময় দেন। মানে ভাইয়া পয়েন্ট ভাইয়া আমি এটা নিয়েছিলাম ভাইয়া, বাইনারিতে নিয়েছিলাম কিন্তু হচ্ছে মানে রেডিক্স পয়েন্টটা বুঝতে এক পারছি, জায়গায় তো বসে না। হ্যাঁ আমি বসা দিচ্ছি আপনাকে, বসা দিচ্ছি, বসানো দায়িত্ব আমার, ঠিক আছে? একটা চেয়ার দেন আমি বসা দিচ্ছি। ওকে দেখেন তাহলে স্যার কি করব বলেন? আরে আমি কি করতেছি? তাহলে আমি উপরে, তাহলে এবার দুটো যোগ করি। প্রশ্ন লেখছে না সবাই খাতায়? তাহলে আমি উপরেটা কি ছিল 9.66, এবার চুপচাপ দেখেন। এবার যোগ আপনারা করবেন। বুঝি নাই, জোরে বলেন। ভাইয়া ডিপলি অত বোঝাইতে হবে না, হালকা করে বলে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ আমি হালকা করে বলতেছি রে স্যার, আমার বিয়োগ দেখাইতে হবে, আমি বিয়োগ কখন দেখাবো? আমার আবার নিজেরও এক্সাম আছে। আচ্ছা দেখেন জি ভাইয়া টাইম টাইমই আমি পড়া আমি কুলাইতে পারি না বুঝছেন। তাহলে বিএফ, বিএফ থেকে আসলো, আরে আল্লাহ। দেখেন বিএফ 0.78, হ্যাঁ এই দুটো আবার যোগ করবেন একসাথে, বুঝছেন? আগে এটা একসাথে ছিল আর এটাকে আমি একসাথে নিলাম, এবার দুটো যোগ করে যোগফলটা করবেন। এই যোগফলটা পারবেন আপনারা? যোগটা করতে শিখেছিলাম না? ভাইয়া 158। আরে ভাই এত ফাস্ট কেন, এত ফাস্ট, এত ফাস্ট কেন বলেন? আচ্ছা আপনি পরে বলেন, বাকিটা করুক, আমি বলেন না, যা বলছেন ভুলে যান, ওরা একটু করুক, অ্যান্সারটা শুনি। ভাইয়া 15F হুম 467। হ্যাঁ 6-7 কি বলেন? কি করছেন? ভাইয়া 3 আসে। ভুল করছেন। আচ্ছা দাঁড়ান বাকিটা করুক, সবাই করেন, সবাই খাতায় করেন। এখন ফুপিয়ার কাছে দুইজন আসছে, বিয়ের কার্ড নিয়ে নেবে। এই নাফিসা, এই ঈশা একটা মেয়েরে ভাই, সারা দুনিয়া চিল করে। আল্লাহ বুঝতে জান চিল করেন, অস্থির জীবন আপনার,
হিংসা হয় আপনারা দেখলে। আচ্ছা ওকে ভাই এখানে 778 হবে না, দাঁড়ান, বিএফ BF.78 778 না। বুঝি নাই 7, এটা ভুল লিখছি এটা বলতেছেন? 100 তো ঠিকই লিখছি, তারপর এখানে 0101 7 না ঠিকই আছে, ঠিকই তো আছে। ঠিক আছে ঠিক আছে তো ভাইয়া। না ঠিক আছে, এই দুটো যোগ করেন কুইক যোগ করেন, এই দুটো ঠিকই আছে, সবাই তো ঠিকই বলতেছে। যোগটা কেউ না পারলে বলেন, যোগটা আমি একবার একটু শর্টকাটে দেখাই দিই। 8 আর 6 যোগ করলে কত হয়? 14। 8 আর 6 যোগ করলে হবে 14, তাহলে 14 লেখা যাবে না ই লিখবো, কারণ একসাথে 14 লেখা যায় না, ই লিখতে হয়, ই লিখলাম শেষ। হবে। কোনো বেজ হাতে কোনো ক্যারি আছে? সবাই বলেন তো, ক্যারি আছে? ক্যারি কি আছে নাকি নাই? চিল্লায় বলেন। আমি নাই, আমি বিয়োগ করি নাই তো ভাই, বিয়োগ করি নাই, ক্যারি থাকবে কোথেকে? নাই। তাহলে সি মানে কত বলেন? সুমনা বলেন, সি মানে কত? 12। 12 আর 7 যোগ করলে কত 12 হয়? 19। ভুল বলছি? 19 না, ভুল বলার কথা না। না ভাইয়া 19 লিখতে পারবো না? না পারবো ভাইয়া, না, কারণ বিয়োগ 19 ষোলো বলতে বিয়োগ করতে হবে। হেক্স সাথে না কিছু ভাইয়া, নাই, তাহলে কত 16 বিয়োগ দিব? বিয়োগ চিল্লায় করতে বলেন, জনতা চিল্লায় বলেন, কত বিয়োগ দিব? 16 শাবাশ, 16। ফ্যান্টাস্টিক। বিয়োগ করলে কত হয়? 4 হয় না? 4 হ্যাঁ ওই, আমি ভুল করি, পোলাবেন ভুল করে আমার সাথে। কত হয়? 3 হয় এই তো ভাইয়া। ঘুমান কেন আপনারা? 3 হবে। ক্যারি আছে? ক্যারি আছে? চিল্লায় বলেন। জি আরে ভাইয়া ঘুম ভাঙান না। হ্যাঁ ক্যারি আছে, কত? 1 আছে, তাহলে 1 কই যাবে? বুসার বাসায়? কার বাসায়? নাকি অনুর বাসায়? কারো বাসায় যাবে না, ওরা লেখাপড়া করতেছে, ওরা ব্যস্ত মানুষ, ওদের বাসায় গেলে টাইম দিবে না। দেখেন এফ এর ভাষা যাবে তাহলে আচ্ছা, এফ এর বাসায় গেলে দেখেন এফ আর 1 যোগ করলে কত হয়? এফ মানে কত? 15। 15 কে যোগ করলে কত হয়? আমি মুখে মুখে করতেছি, 16। বুঝছেন? 16 আর এখানে হচ্ছে 15, 16 আর 15 হচ্ছে 31। 31 থেকে বিয়োগ করবেন এক্সার বেস, তাহলে এক্সার বেস হচ্ছে 31 থেকে 16 বিয়োগ করবেন, আমি মুখে মুখে করতেছি। তাহলে 31 থেকে 16 বাদ দিলে হয় 15, তো 15 মানে কি? এফ। ভাই না বুঝতে একটু বললেন, না বুঝতে বললেন। এবার ক্যারি কত আছে? 1, একবার বিয়োগ করছি, তাহলে বি হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21, 21 লেখা যাবে না, 21 থেকে বিয়োগ করব 16, তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে বিয়োগ করলে 5, বিয়োগ করছি 1 1। এটা কেউ এমন কেউ আছেন যে বুঝেন নাই? এমন কেউ আছেন গত ক্লাসে করছেন না ভাইয়া। না বুঝে মাইর আছে, কারণ গত ক্লাসে তাহলে বুঝবো, গত ক্লাসে আপনি বুঝেন নাই, আপনি আমার বলেন নাই কেন? ঠিক আছে, তাহলে আমরা এটা করছি, এটা বুঝছি সবাই। ও কে যেন একটু বলছিল যে বাইনারিতে কিভাবে লেখাটা দেখাই দিতে, তাই না? আচ্ছা 15.3 আসছে আমার, এখন এটা আসছে, সবার এটা আসে 15F3। হ্যাঁ ঠিক আছে, রাইসটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু বাইনারিটা একটু দেখাই, ওই যে কে বলছিল, ঐশী মনে বলছিল না? আচ্ছা দেখেন, এবার একটু সবাই একটু চুপচাপ দেখেন আমার সাথে, তাহলে আমি বাইনারিতে নিব 9F। এবার একটু কেউ কথা বলেন না, একটু শুনেন, ওকে? কেউ না বুঝতে পরে বলেন, আমি বোঝানোর পরে একটু কথা বলেন। আচ্ছা দেখেন, তাহলে এটা বাইনারিতে নিব, বাইনারিতে একটা হেক্সাডেসিমাল, ঠিক লিখছি? ইয়েস 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 ঠিক লিখছি। তাহলে একটা হেক্সাডেসিমালের জন্য কয়টা বিট লাগে? 4টা বিট লাগে। হেক্সাডেসিমালের জন্য 4টা বিট লাগে, তাহলে এটার জন্য 4 বিট লাগবে, এটার জন্য কয় বিট লাগবে? 4 বিট লাগবে। তাহলে 4 দুগুণ কত? 8, তাহলে 8টা বিট লাগবে। এতটুকু আপনার মাথায় ঢুকছেন? মানে মাথা ফাস্ট করবেন, মাথা ফাস্ট করে করবেন, তাহলে 4 বিট লাগবে। তাহলে 9 মানে কি? 8421, তাহলে হচ্ছে 8421, তাহলে এইটা এখানে হচ্ছে আমি মুখে মুখে করতেছি, তাহলে এইটা বসবে 1, 4 লাগবে না, 842 লাগবে না, 1। ঠিক ভুল লিখলে আপনারা একটু বললেন, আমি লিখি, যদি আমার ভুল হয় আপনারা ধরাই দিন। তাহলে এফ মানে 15, তাহলে 15 লেখা মানে হচ্ছে 8421, 4টাই লাগবে, তাহলে 1 2 3 4। ক্লিয়ার? আচ্ছা এরপর দশমিক বা রেডিক্স, জি ভাই। এরপর সি, সি মানে কি? 12। ঠিক বলছি? ইয়েস ঠিক বলছি, 12। তাহলে 12 কীভাবে লেখে? 8421 এ বসাবেন হচ্ছে 8 আর 4 12 হয়, তাহলে 1100। আপনারা একটু দ্রুত করেন এটা। তারপর 6 লিখছি, ইয়েস 6 লিখছি। 6 কীভাবে লেখে? 8421, তাহলে 42 লাগে, তাহলে 1 ভুল লিখছি ভাই, কি 1 কি বলেন? 0110। আমি ভুল বলি, বলবেন না আমার সাথে ভুল বলে, কি একটা অবস্থা। আরে সব ঘুমাইতেছে না, সামনে হবে না। তাহলে এটা বুঝছি, ঠিক আছে। এইবার একটু যখন এই পয়েন্টটা লিখবেন তার আগে একটু চিন্তা করতে হবে, এই যে যেটা কে জানি বলছিল যে এটা মিলতেছে না, যে মিলাতে পারতেছে না, তাহলে এটা মিলাবেন কেমন? আপনার তাকে চিন্তা করতে হবে। কি চিন্তা করবো স্যার? দেখি চলেন আমি একটু লিখি। 277 ভাই, আমি তো এনে বেস দিই নাই। 277.36 বেস ডেস দিবেন, হ্যাঁ? তাহলে এখানে 8 আছে,
আচ্ছা এবার দেখেন, এবার আপনার চিন্তা করার বিষয়। তাহলে এখানে কয়টা বিট আছে? 8টা বিট, আপনি জানেন, কারণ 4 আর 4 তাহলে 8টা বিট লাগছে, এখানেও 8টা বিট লাগছে, এটা আপনারা জানেন ভাই, জানেন। এখন এটা হচ্ছে 8-এ আছে, 8-এ আছে, তাহলে 8 মানে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য কয়টা বিট লাগে? 3টা বিট লাগে। কয়টা বিট লাগে? 3টা বিট লাগে। তাহলে 7 এর জন্য লাগবে 3 বিট, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট, তাহলে 3 3 কত? 9। এটা আপনাকে আগে হিসাব করে নিতে হবে, তারপরে আপনি মিলাতে পারবেন। বুঝছেন জিনিসটা? কত বিট লাগবে এটা তো আপনি বুঝবেন। তাহলে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের জন্য 3 3 9 মানে 9টা বিট লাগবে। এখানে ডিজিট আছে 2টা, তাহলে বিট কটা লাগবে? 3 2 6, 6টা বিট লাগবে। তাহলে এবার কিভাবে করবেন দেখেন, তাহলে এখানে 9টা, তাহলে এখানে কয়টা আছে? 8টা আছে, আপনার তো মাথায় অলরেডি আছেই। তাহলে কিন্তু এখানে আছে 9টা, তাহলে 9টা কীভাবে লিখবেন? এটার টেকনিকটা হচ্ছে আমি দেখাই আপনাকে। এখান থেকে শুরু করবেন, এটার এক ঘর আগে থেকে শুরু করবেন, একটু এক ঘর আগে থেকে শুরু করবেন। কীভাবে জিনিসটা আমি বুঝাই। তাহলে 2 লিখতে কয়টা বিট লাগে? 4 2 1 এর মধ্যে, কারণ আমরা নিব 3 বিট করে নিতে, তাহলে 4 2 1, তাহলে 2 মানে হচ্ছে 1 সরি 0 1 0। বুঝছেন এটা সবাই? 2 লিখতে লাগে 0 1 0, তাহলে এখান থেকে শুরু করবেন, এটা এখান থেকে শুরু করবেন, একটা বিট আগে থেকে শুরু করবেন। একটু নিচে নিচে লিখবেন, নিচে নিচে না লিখলে যোগে ভুল হবে, খুব স্বাভাবিক। তাহলে 0 1 0, এটা নিচে বসালাম, আমি দাগ দিয়ে নিলাম, আমি ভুল করি। আচ্ছা, এরপরে 7 মানে কি? 4 2 1, আপনারা এগুলো বুঝেন। তো এটা নিচে নিচে বসান, তো 3টা অ্যাক্টিভ, তাহলে 1, এটা নিচে বসান 1, এটা নিচে বসান 1, ঠিক আছে। আবার 7, তাহলে আবার 1 1 1, তাহলে এটা নিচে বসান 1 1 1, এখানে পয়েন্টটা দেন, ঠিক আছে। এরপরে 3 6, তাহলে কয়টা বিট লাগবে? 6টা বিট লাগবে। কয়টা বিট লাগবে স্যার? 6টা বিট লাগবে, ছক্কা মারতে হবে। এখন এখানে আছে কয়টা বিট? 8টা বিট আছে, কিন্তু আপনার এখানে নিচে লাগতেছে কয়টা? 6টা। তাহলে আপনি কি করবেন? কি করি দেখেন চুপচাপ, এখানে 6টা বসান। তাহলে 3 এর জন্য কি 4 তো লাগে না, তাহলে 2 1, তাহলে 0 1 1 1, তাহলে লিখবেন 0 1 1, ঠিক লিখছি? ইয়েস ঠিক লিখছি। এরপরে এখানে বসাবো না, এটা কিন্তু ডট ডট দিছি। এরপরে 6 কি লেখে? 6 ভাবে লেখা হচ্ছে 4 2, তারপর হচ্ছে 4 2 6, তাহলে 0, তাহলে 1 1 0, তাহলে এখানে লিখবেন 1 1 0। তাহলে এই দুইটা তো নাই, তাহলে এই দুটো জায়গায় আপনি শূন্য বসায় দিবেন। এবার বুঝছেন কীভাবে লিখবেন? মিলাইছেন কীভাবে? ওই যে আগের লজিক আমি বলছি যে জি ভাই, বুঝতে পারছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে শূন্য বসালে মান চেঞ্জ হয় না। আবারও বলি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যার একদম শুরুতে শূন্য বসালে মানের কোনো চেঞ্জ হয় না, আপনি ইচ্ছামতো শূন্য বসাতে পারবেন। এবং ভগ্নাংশটার পরে ইচ্ছামতো শূন্য বসালে মানের কোনো চেঞ্জ হয় না, শেষ। তাহলে আমি এখানে যে দুইটা শূন্য বাড়তি করছি, হ্যাঁ ওয়ানের আগে আচ্ছা, ওয়ানের আগে জিরো কেন বসেছি? এটা এখানে কেন জিরো বসাইছি? না ভাইয়া, রেডিক্স পয়েন্টের পরে। রেডিক্স পয়েন্টের পরে এখানে কেন পরে জিরো বসাইছি? এই যে দুইটা জিরো, না ভাইয়া, ওয়ানের আগে জিরো, রেডিক্স পয়েন্ট এই যে 0 1 1, ওয়ানের কি আগে। মান তো? জি ভাইয়া, এটা তো বসাবো না, এখানে 3 লিখবো না, 3 এর মান এটা। এটা তো 3 এর মান। 3 কি এই যে 4 2 1 3 কিভাবে লিখতে হয়? এটা হচ্ছে 0 লাগে নাই, তাহলে 2 আর 1 3 হয় না, তাহলে 0 1 0 না, 3 এর মান ও লিখছি। ভাইয়া, আমি 3 কে 7 লিখে আচ্ছা ফেলছি। ঠিক আছে, বুঝছেন? শেষ এটাই। তাহলে এটা বুঝছেন যে আমরা বুঝলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে একদম লাস্টে ইচ্ছামতো শূন্য বসানো যায়, তা আমি এখানে দুটো শূন্য বসাইছি, শেষ। ওকে, এখন এই যোগ আমি করব না, এই যোগ আপনারা করবেন। ওকে, এই যোগ আমি এখন করাচ্ছি না, এটা আপনাদের বাসার কাজ, আপনারা করবেন, করে এটা থেকে আপনি একসাথে নেবেন। মনে করেন যে আমি এখানে র্যান্ডমলি আন্দাজি মান লিখতেছি, মনে করেন 0 1 1 1, আন্দাজি মান লিখতেছি, আন্দাজি জাস্ট আমি করতেছি না, করলে আমার একটু টাইম লাগবে, বিয়োগ দেখাবো তো এই যায়। তাহলে এখান থেকে 4টা করে বিটকে আপনি নেবেন, মনে করেন 4টা নিছেন, এই 4টা মনে করেন নিছেন, এভাবে নিয়ে জাস্ট 4টার জন্য মনে করেন এখানে আসা হচ্ছে 1 1 1, তাহলে এই 4টা মানে কি হবে? 4টা মানে হচ্ছে 4 মানে 7, তাহলে এখানে 7 লিখবেন। এটা এভাবে লিখবে, লেখার পরে একসাথে নিয়ে যাবেন, শেষ। এটা কি বুঝতে পারছেন সবাই? মানে এভাবে কিন্তু করতে পারেন, এভাবে করেন আপনারা। ওকে, আমি যেভাবে দেখাইছি এভাবেই করেন। আমি দুইটা নিয়ম দেখাইছি, এখন এটা আপনাদের চয়েস, আপনারা কীভাবে করবেন। মানে আপনি যদি রুলসগুলো জানেন, আপনি যে কোনোভাবে মিলাই দিয়ে আসতে পারবেন, ম্যাথ সমস্যা নেই। ওকে, আমার টার্গেট এটাই ছিল যে রুলসগুলো জানলে যে কোনোভাবে মিলাতে পারবেন। আচ্ছা, এটা আমাদের কথা না, তাহলে আমি এটা মুছে ফেলতেছি। ওকে, এখন সংখ্যা পদ্ধতির সবচেয়ে কঠিন একটা জিনিস, মানে যোগ বিয়োগে, সেটা হচ্ছে বিয়োগ। সবচাইতে কঠিন, কিন্তু আমি যে নিয়মে করাবো, যদি আপনারা এই নিয়মে করেন তাহলে এটা হবে সবচেয়ে সহজ। যারা আমার ক্লাস করছে আগে তারা জানে এটা ভালো, ওর থেকে রিভিউ শুনতে পারেন। সো এটা হচ্ছে সবচেয়ে একটা কঠিন একটা জিনিস, যে বিয়োগ করাটা আসলে এটা কঠিন, কিন্তু জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এইটা হচ্ছে সবচাইতে একটা ইজিয়েস্ট একটা ওয়ে। এই ওয়েতে করলে জিন্দিগিতে আপনার বিয়োগ ভুলও হবে না, আর বিয়োগ আপনার কাছে কঠিনও লাগবে না। দুনিয়া সবার কাছে কঠিন হলে আপনার কাছে সহজ হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে সবাই কি রেডি স্যার বিয়োগ শেখার জন্য?
আর উই জি রেডি? ভাইয়া। ইয়েস, আর উই রেডি, উই আর রেডি। এবার খাতা কলম নেন, আমরা বিয়োগটা দেখাই। আচ্ছা, আমি বিয়োগটা যেভাবে করি, আগে যারা চ্যাপ্টার 2 পড়ছেন বা চ্যাপ্টার 3 পড়ছেন বা আগে বিভিন্ন টিচার কাছে পড়ছেন, ওই নিয়মগুলো একটু আপাতত ভুলে যেতে হবে। আপাতত আমার নিয়ম দেখেন, আমার নিয়ম দেখার পর অন্য নিয়ম আর করতে ইচ্ছা হবে না, আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আচ্ছা, ফাইন। এখন আমি কি করব, প্রথমে আপনাদেরকে আমি কি দেখাবো, একটা ডেসিমালের বিয়োগ দেখে আসি। মনে করেন 8 7, এখানে লিখলাম 9 5। এটা কিসের বিয়োগ? ডেসিমালের বিয়োগ, মানে আপনারা যেই নর্মালি করেন আর কি, যেভাবে নর্মালি করে আসছেন, ওকে, ডেসিমালের বিয়োগ। তাহলে দেখেন, আপনি কি 7 থেকে 9 বিয়োগ করতে পারেন? পারেন না, নর্মালি পারেন না। তো কি করতেন আপনি? কি করতেন স্যার? আপনি ধরে নিতেন যে এখান থেকে এক ধার নিয়ে আসতেন, এক ধার নিয়ে আসতেন, কিন্তু আসলে এক ধার নিয়ে আসে এই পদ্ধতিটা ঠিক না। আসলে আমরা এভাবে করে আসছি ছোটোকাল থেকে, কিন্তু এটা আসলে কোনো রাইট পদ্ধতি না। এটা আমাদের শেখানোর জন্য শেখানো হয়েছে, বাট এটা আসলে একটা রাইট পদ্ধতি না। এটার সঠিক পদ্ধতিটা কোনটা? সঠিক পদ্ধতি হচ্ছে আসলে ডেসিমালের বেস কত। আপনারা সবাই একটু পারার কথা, সবাই একটু বলেন তো, ডেসিমালের বেস কত? 10। এটা হচ্ছে রাইট পদ্ধতি, এটা হচ্ছে রাইট। আমি রাইট পদ্ধতি আপনাদের দেখাই। তাহলে এটা সিস্টেমটা হচ্ছে, দেখেন যে 7 থেকে 9 বিয়োগ করা যায় না, কারণ আমরা জানি গণিত হচ্ছে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, এটা আমরা নর্মালি ছোটকাল থেকে শিখে আসছি। তাহলে আপনি 7 থেকে 9 বিয়োগ করতে পারবেন? পারবেন না। তাহলে কি করবেন? ডেসিমালের বেস কত? 10। তাহলে যদি উপরের সংখ্যাটা ছোট হয়, তাহলে প্রত্যেকবার তার বেস যোগ করতে হয়। এটা একটু খাতায় লেখেন। যদি বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যাটা ছোট হয়, তাহলে প্রত্যেকবার তার সাথে বেস যোগ করতে হয়। প্রত্যেকবার তার সাথে বেস যোগ করতে হয়। প্রত্যেকবার তার সাথে বেস, মানে এই বেস বলতেছি, বেস বলতেছি, বেস মানে ভিত্তি। শেষ, এটা একটু লিখবেন, তাহলে বিয়োগ শেষ। আই প্রমিস বিয়োগ শেষ। বিষয় না? দেখেন, তাহলে সাথে সাথে ডেসিমাল, ইয়েস, ডেসিমালের বেস কত? 10। তাহলে 10 আপনি যোগ করলেন, তাহলে যোগফল কত হইল? 17। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ইয়েস। এখন তো 17 9 থেকে বড় স্যার, বড় না স্যার? ডেফিনেটলি বড়। তাহলে এখন তো আপনি বিয়োগ করতে পারেন। তাহলে তো আগে যেভাবে করতাম যে এক যোগ করতাম, সেটা তো 17ই হয়। হ্যাঁ, একই হইতো, মানে ওইটা তো একই, কিন্তু ওইভাবে এটা করাটা ঠিক না আর কি। তাহলে এখন আপনি যদি 17 থেকে 9 বিয়োগ করেন, তাহলে অ্যান্সার কত হয়? ভাইয়া হ্যাঁ, 8। ভাই একটু বুঝাই দিবেন এখান দিয়ে আরেকবার। আচ্ছা, আপনি 7 থেকে 9 বিয়োগ করতে পারেন? মানে আপনি যে ছোটকালে যোগ বিয়োগ দেখাইতেছি, একদম ছোট বাচ্চাকালের যোগ। ভাইয়া 10। মানে ছোটকালে কি শিখছেন যে হাতের এক আসে? 10 যোগ করছেন 17 কিভাবে হয়েছে? 7 আর 10 যোগ করলে কত হয়? 17 হয় না? হ্যাঁ। মানে আপনি ছোটকালে যেটা করছেন কি, এক আনছেন, হাতের এক আনছেন, ওইভাবে শিখছেন না? ছোটকালে কিভাবে শেখানো হয়েছে আপনাকে যে হাতের এক আনছেন, নাকি ওইটা শিখছেন? না ভাই, আমি আপনাকে বলতেছি 87 আর মানে 10 যোগ করছেন যেখানে হ্যাঁ, 17 কিভাবে হয়েছে? সাথে সাথে 10 যোগ করলে কত হয়? 17 তো হবে স্যার। 87 সাথে না তো, 7-এর সাথে যোগ করছে। 7-এর সাথে 10। ও, আপনি কি বলতেছেন? 87 সাথে সাথে যোগ করছি? আরে আল্লাহ, আমি কি বুঝাইলাম, আপনি কি বুঝলেন? সাথে যোগ করছি। না ভাই, আমি এতক্ষণ দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, সাথে 10 যোগ করলে 17 হবে না? তাহলে আপনারা ছোটবেলা যেটা শিখছেন হাতের এক আনা, ওই নিয়ম ভুলে যান, ওটা একটা বোগাস নিয়ম, ভুলভাল নিয়ম, ওগুলো বাদ দেন। আসল নিয়মটা হচ্ছে প্রত্যেকবার তার সাথে আপনি বেস just যোগ এখানে করি। উদাহরণটা দিচ্ছেন। হ্যাঁ, এখানে হচ্ছে জাস্ট প্রত্যেকবার বেস যোগ করতে হয়, তাহলে সাথে 10 যোগ করলে কত হয়? 17। এখন কি আপনি 17 থেকে 9 বিয়োগ করতে পারবেন? ইয়েস। বিয়োগফল কত হয় বলেন, আপনারা বলেন কত হয়? 8। 8 লিখছেন। এখন আপনি কয়বার বিয়োগ করছেন? দেখেন আমার নিয়মটা আমি আবার বলি, আপনারা আগে যেভাবে বিয়োগ করছেন কাইন্ডলি আমার এই সামনে 40 মিনিটের জন্য ভুলে যান। যেভাবে ছোটবেলায় শিখছেন বা শিখছেন, সামনে 40 মিনিটের জন্য একদম ভুলে যান, মাথা ব্ল্যাঙ্ক করে আসেন। আমি যেভাবে শিখাই চুপচাপ এটা একটু বুঝেন। বাকি কোনো নিয়ম ক্লাসে কলেজে যা শিখছেন সব কাইন্ডলি একটু ভুলে যান, কাইন্ডলি ভুলে যান। দেখেন, তাহলে কয়বার বিয়োগ করছেন? একবার। আপনি একবার ধার আনছেন, তাই না? একবার বেজ আনছেন, তাহলে এখানে কত যোগ হবে? এই নিচেটার সাথে 1 যোগ হবে। চুপচাপ একটা মনোযোগ দিয়ে বুঝেন, বাইকগুলো বুঝে যাবেন। এর থেকে সহজ নিয়মে বিয়োগ আর জীবন দিকে করতে পারবেন না, গ্যারান্টি দিলাম, জিন্দিগিতে করতে পারবেন না। তাহলে 5 এর যোগ করলে কত হইলো? 6। তাহলে এবার 8 থেকে 6 বিয়োগ দেন, বিয়োগফল 2। শেষ, এটাই বিয়োগ। কেউ এমন আছেন যে বিয়োগ বুঝেন নাই? আমাকে বলেন, এটা বুঝতে বাইকগুলো বুঝে যাবেন। এমন কেউ আছেন যে বিয়োগটা বুঝেন নাই? ভাই আরেকবার বুঝাবেন। 7 থেকে 9 আপনি বিয়োগ করতে পারেন? পারেন না। তো না পারলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সো না পারলে আমরা কি করি? ওই সংখ্যাটার সাথে সবসময় নিয়ম হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে আপনি বিয়োগ করতেছেন, আমরা করতেছি বিয়োগ, যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করবেন সেই সংখ্যা পদ্ধতির বেসটাকে এর সাথে যোগ করবেন। তাই ডেসিমালের বেস কত স্যার? 10 না?
তাহলে এই উপরের সংখ্যাটার সাথে আমরা তো আগে ক্লাস শিখছিলাম যে এই 60টাকে সংখ্যাও বলা যায় ডিজিটও বলা যায়। তো আপনি সংখ্যা বলতে হবে ডিজিট বলতে হবে, দুইটাই রাইট। তাহলে সাথে সাথে 10 যোগ করলে কত হয় 17। তাহলে এবার 17 থেকে কি আপনি 9 বিয়োগ করতে পারবেন? পারবেন। বিয়োগ করলে কত হয়? বিয়োগফল হবে 8। তাহলে আপনি কয়বার ধার নিছেন স্যার? কয়বার বেজ এখানে নিছেন? একবার নিছেন। মেইনলি একবারই নেওয়া লাগে, এখানে কিন্তু একবারই নেওয়া লাগে, একের বেশি নেওয়া লাগে না, এটা যোগের মতো না। তাহলে এই যতবার নিছেন তত এর নিচে চলে আসবে, এটা এই একটা নিচে চলে আসলো। তাহলে এটার সাথে যোগ হয় 5 আর 1 6। তাহলে 8 থেকে 6 বাদ দিলে হবে 2। বুঝছেন রাইসা? জি ভাইয়া বুঝছি। কোহেলি বুঝছেন? নাসরিন, কোহেলি, জি ভাই। মেজাবিন, ঐশী সবাই বুঝতেছেন? স্যারেরা, বুশি, আশা করি বুঝতেছেন না? আচ্ছা ফ্যান্টাস্টিক। না বুঝতে কাইন্ডলি একটু বললেন স্যার। এবার আমরা একটু বাইনারিতে যাবো। দেখেন এই যেটা একটু শিখাইলাম ডেসিমাল, এটা তো জিন্দিগিতে আসবে না, এটা তো পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে আসবে বাইনারি, হেক্সা, অক্টাল, আমরা ওগুলোই শিখি চলেন এখন। আচ্ছা আমি যে নিয়মে শিখাইছি সেটাই করবেন। এখন আমি একটু সংখ্যা লিখি, র্যান্ডমলি লিখতেছি, আমি মুখস্থ নাই। লিখলাম 10 01 11 11। না বিয়োগের ক্ষেত্রে এগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়, এভাবে করে না করি আমরা। 110, এই বিয়োগটা করবো, এই বিয়োগটা করবো। আমি আবার বলতেছি, যারা আগে বিয়োগ করে আসছেন বিভিন্ন স্যারের কাছে সব ভুলে যান, জাস্ট ভুলে যান। আচ্ছা দেখেন 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে? করবো ডেসিমালে, সবগুলো ডেসিমাল ওই সিস্টেমে করবো। 1, এটার কোনো সমস্যা নেই, কারো কোনো ক্লিয়ার কনফিউশন থাকার কথা না আশা করি। আচ্ছা ঝামেলা হবে যখন আপনি 0 থেকে 1 করতে যাবেন। এটা আমরা করতেছি বাইনারিতে, উপরে টাইটেল দেন বাইনারি। 0 থেকে 1 তো বিয়োগ করা যায় না, জিন্দিগি তো শুনিয়ে 0 থেকে 1 বিয়োগ করা যায়, যায় না, যায় না। আপনার কাছে আছে 5 টাকা, আপনার আম্মু বলল যে বুশি তুমি আমাকে 10 টাকা দাও। বুশি বলবে আম্মু আমার কাছে 10 টাকা নাই, 5 টাকা আছে। তাহলে এই আপনি বিয়োগ করবেন যার থেকে, তার তো অবশ্যই আপনার থেকে বেশি টাকা থাকা লাগবে স্যার। বিয়োগ কেমনে করবেন স্যার? করতে পারবেন না তো। তাহলে 0 থেকে 1 তো বিয়োগ করা যাবে না। তাহলে না গেলে আমি যে নিয়ম শিখাইছি আপনাদেরকে, আমি যে নিয়ম শিখাইছি প্রত্যেকবার এইটার সাথে কত যোগ করবেন? এইটার বেস যোগ করতে হবে। কাম হো গয়া স্যার, কাম হো গয়া স্যার। তাহলে এখন আপনি চোখটা বন্ধ করে 2 যোগ করে দিবেন। তাহলে 2 আর 0 যোগ করলে কত হয় স্যার? 3 হয়, তাই না? 2 হবে, শাবাশ, এই তো। তাহলে এবার 2 থেকে 1 বিয়োগ করতে পারবেন? বলেন তো স্যারেরা চিল্লা। 1 হবে। 1 হবে। জি ভাইয়া। কাম হো গয়া। এইবার ঘটনা লাগছে, দেখেন আবার ঘটনা আছে। আপনি বিয়োগ করছেন মানে কয়বার নিছেন? বেসটা একবার নিছেন না? তাহলে 1 কই যাবে বলেন তো? জি ভাইয়া। 1 এই একই সাথে নিচে যোগ চলে হবে। আসবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হইলো? এখন মানে আমি এগুলো লিখতেছি বোঝার জন্য, এগুলো আপনার পরীক্ষাতে 2 লিখবেন না। হবে। 2। এখন এখানে উপরে আছে 0, নিচে আছে 2। এখন 2 থেকে 0 বিয়োগ করা যায়? যায় না। আগের মতো 2 যোগ করব। এখন কি করবেন? আগের মতো 2 যোগ হবে। হ্যাঁ বাকি যারা একটু বুঝেছেন Base তাকে 2 চুপচাপ একটু বুঝেন। বেস তাহলে থেকে 2 বিয়োগ করতে হবে। প্রত্যেকবার বেস আনতে হয়। এখন বলবেন 2 কেন আনবো স্যার? আপনি করতেছেন বাইনারিতে, বাইনারি বেস 2। আমি কম অসংখ্যবার বলছি, গলা ফাটাই ফেলছি বলতে বলতে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0। শেষ। 0 আপনি কয়বার বেস যোগ করছেন এখানে? একবার। তাহলে 1 কই যাবে? বল কি ভাই তুমি আমাকে ফেলাই দিও না, চলে আসলো এখানে ধপাস, বিয়োগ করলে আবারও 0, অ্যানসার শেষ। স্যারেরা বলেন বুঝতাস নাকি বুঝতাস না? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? স্যারেরা বলেন। জি ভাইয়া। আচ্ছা বুঝছি ভাইয়া। বুঝছেন না? আচ্ছা এবার আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি, কুইলি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়া একটা করতে দেন। দাঁড়ান, তারপরে নাসরিন বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আপনার কলেজে বা আগে যার কাছে পড়ছেন এভাবে করেছে নাকি অন্য নিয়মে করেছে? স্যার এভাবে না, আপনারা তো একবারই জি। আর যার কাছে শিখছেন, যার কাছে পড়ছেন আইসিটি, তারটা কেমন? তারটা ওই যে মানে এত ইজি না। ওকে তাহলে কোনটা শিখবেন? ওটা শিখবেন না এটা শিখবেন? আপনারটা। থ্যাংক ইউ সো মাচ। আমারটা না শিখলেও সমস্যা নেই, ওকে ফাইন। আচ্ছা দেখেন তাহলে 100। আচ্ছা কেউ যদি এর চেয়ে সহজ নিয়ম দেখাতে পারেন তাহলে তার জন্য পুরস্কার আছে, গিফট আছে। আচ্ছা হ্যাঁ এটা করেন আপনারা। আর আমি একটু ঘুমাই, হ্যাঁ একটু 2 মিনিট পর আমার কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিন। হ্যাঁ এটাই তো আগে দিছিলেন। কি বলেন? একই জিনিস দিলাম? হায় আল্লাহ, আমার মাথা মুথা গেছে দেখছেন খুশিতে। আচ্ছা তাহলে এখানে বাড়াই দিই, হ্যাঁ তাহলে 1 0 1 আর এখানে দেই হচ্ছে 0 1, এখানে হচ্ছে 0। এটা করেন যান।
এই ওয়ানটা ফাঁকা, এটা নিচে এটা বসছে, এটা নিচে এটা, এটা নিচে এটা, এটা নিচে এটা, করেন। ভাইয়া জি। 111 111 আসছে। আরে ভাই আপনারা আমার চেয়ে ফার্স্ট, মনে করছিলাম ঘুমাবো, একটু ঘুমাইতে দিলেন না। ভাইয়া। রে শান্তি নেই। সবার আসছে, জনতা আসছে সবার? জি ভাইয়া। 1-1 কত আসছে স্যার? একবার বাতাও মুঝে। 3টা 1। 3टा 1। হ্যাঁ 3টা। कोई जीरो है नहीं है? ओके फाइन। तो तुम समझ में आती है सर, ये वियोग का मामला खत्म होती है। सो ये तो एक वियोग का मामला है, ये बाइनरी का वियोग का मामला है। ओके तो मुझे क्या करता है, मुझे चाहता है तो एक डेसिमल पे जाना चाहता है, सॉरी डेसिमल नो, ऑक्टल में जाना चाहती है। सो ऑक्टल में क्या बात है, लिख लो ऑक्टल में लिख लो। सो ऑक्टल तो है, तुम जानता है, तो ऑक्टल का बेस क्या है, ऑक्टल का बेस 7 है। 8। शाबाश, 8 तो शाबाश शाबाश। তাহলে অক্টালের বেস কত? 8 7 না, শিওর তো আপনি না? আচ্ছা তাহলে অক্টালের সর্বোচ্চ বেস কত? জি ভাইয়া। সর্বোচ্চ বেস কত? সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7 হবে। শাবাশ, অস্থির, জনতা খেপে গেছে। এখন স্যার খেপলেই হবে না স্যার, ম্যাথও করতে হবে স্যার। চলেন আমরা ম্যাথ করতে নেমে পড়ি। এখন আমি একটা নাম্বার আপনাদেরকে লিখে দিব, সেটা হচ্ছে স্যার 7 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, इधर में लिखता है क्या लिखता है सर, जय 6, तारपर इतना लिखता है 5 लिखता है, एंड इधर में 6 लिखता है। सर तुम ये वियोग करता है और पढ़ता है, एक बार मुझे देखना चाहिए, একটা বার मुझे আমার দেখাইতে দেন, এরপরে আপনারা ধুমধাম করে ফেলবেন স্যার, প্যারা নাই, চিল। এখন স্যার যেটা করবেন স্যার, 4 থেকে যখন আপনি 6 কে বিয়োগ করতে যাবেন তখন 4 বলবে না আমি ছোট, 6 বলবে না আমি তোমার থেকে বিয়োগ হতে পারবো না, তুমি ছোট ভাই, তোমার থেকে বিয়োগ হওয়া যাবে না। তখন 4 বলবে ঠিক আছে চিন্তা করো না, আমার কাছে চলে আসবে বেস, আর আমি জানি অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 আর 4 যোগ বলবে ইয়া আমি এখন হয়ে গেছি 12, আর টেনশন নাই, তুমি আমার বিয়োগ করতে পারবা। এখন যখন আপনি 12 থেকে 6 বিয়োগ করবেন ধপ্পাস করে, আপনার অ্যানসার হয়ে যাবে কত? 7 না? 6। শাবাশ, 6। অস্থির, গ্রেট। তাহলে 6 হয়ে গেছে। এখন স্যার বিয়োগ করছেন কয়বার, 2বার না 3বার? চিল্লায় বলেন তো। একবার। একবার করছেন? আরে সবচেয়ে ভালো নজর রাখছেন। আচ্ছা দেখেন একবার করছেন, তাহলে 1 কই যাবে স্যার আপনার বাসায়? কই যাবে? 5 এর সাথে যোগ হবে। 5 এর সাথে যোগ হবে। কেন আপনার সাথে যোগ করতে ইচ্ছা হয় না? 5 এর সাথে কেন যোগ হবে ভাই? তাহলে 5 এর কে যোগ করলে কত হয়? চিল্লায় বলেন জনতা। 6। তাহলে এখন আপনার 6 আছে। এখন এই 6 কই রাখবেন? মনে রাখবেন। মনে তো অনেককেই রাখছেন, এবার 6 কে রাখেন, সমস্যা কি? প্রবলেম আছে? নাই। 6 এর তো ইচ্ছা হয় কারো মনে জায়গা পাওয়ার। এখন উপরে আছে 3 থেকে বিয়োগ করবেন 6 কে, বিয়োগ করা যায় না। এখন আপনার কাছে আছে নিনজা টেকনিক, 3 বলবে চিন্তা করো না, ভয় নেই ওগো ভয় নেই, আমার কাছে আছে বেস। তাহলে 3 এর সাথে যোগ হবে 8 যোগ হয়ে যাবে 8 আর 3 11। এখন 11 থেকে যখন 6 বিয়োগ করবেন বিয়োগফল হবে কত স্যার? 11 থেকে 6 গেলে 5 5 হবে। হয়। শাবাশ, দেখছেন 5। কি জোস পোলা পাইন, 5 হয়ে গেছে। এখন বেস আপনি তো বিয়োগ করছেন একবার, তাহলে আপনার ক্যারি, এটাকে ক্যারি বলে যদিও এটার ভাষায়, কিন্তু আমরা করতেছি শর্টকাট টেকনিকে। তাই আপনি ক্যারি বলেন বা যাই বলেন, এটার আপনি যদু মধু কদু যেই নাম দেন কোনো সমস্যা নাই, কারণ এই টেকনিকটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটা বইয়ের নিয়ম না। তাহলে আপনি এখানে 6 এর সাথে 1 যোগ করে দেন, তাহলে 1 যোগ করলে কত হয় স্যার? ইয়ে তো 7 হয়ে গেছে। তো এই 7 নিচে 7 আছে, আবার বলতেছি এগুলো আমি বোঝার জন্য লিখতেছি, এগুলো আপনি পরীক্ষাতে লিখবেন না। ওকে, আপনি কয়েকবার করলে ফার্স্ট হয়ে যাবেন। তাহলে 2 থেকে 7 বিয়োগ করা যায় না। তাহলে এখন আমাকে বলবেন, আপনার বাকি চুপ থাকেন, বাকিটা চুপ থাকেন, আমাকে বলবেন সুমনা আছেন? জি ভাইয়া। হ্যাঁ এটা কি করব, এখন কি করব? একটু ওর সাথে কত যোগ করব? 8। ঐশী বলেন কত যোগ করব? 8 ভাইয়া। ঠিক আছে, রাইট, শাবাশ, পারফেক্ট। 8 যোগ করব। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? উপরে হইলো মনে করেন 10 হয়ে গেছে। 10। এই 10 কিন্তু লিখবেন না। 10 7। 10 বাই কোণে কই রাখবেন? মনে রাখবেন, মনে 10 থেকে 7 বাদ দিলে কত হয়? 3 হয়। 3। কোর্সেন স্যার বিয়োগ একবার, তাই 7 থেকে 1 বিয়োগ হইলে বিয়োগফল হবে 6। এর থেকে সহজ নিয়মে আর করা সম্ভব না স্যার। কেমন লাগতেছে নিয়মটা, কেমন স্যার? এর চেয়ে সহজ সম্ভব? জোস। সম্ভব না, এর চেয়ে সহজ সম্ভব না। বললাম না, সব যদি খুঁজে পান তাহলে আমার বললাম গিফট দিব আপনারে। কি গিফট চান আমার বললেন, সমস্যা নেই আমি দিব। এই আমি 16 লিখছি। ভাই এটা হেক্সানা তো। এই তো পোলাবেন খেপছে রে। আরে শান্তি নাই আজকে আমার। হ্যাঁ এইটা হবে, শাবাশ। ওকে এবার একটা করেন স্যার, একটা করেন। কিন্তু এই জানেন এই ব্যাপারটা কি জানেন, যে এই বিয়োগটাই কিন্তু আপনার নাম্বার সিস্টেমের সবচেয়ে কঠিন একটা জিনিস। আমি কয়েকটা কলেজের ক্লাস দেখছি বুঝছেন, কয়েকটা নাম করা ঢাকা কলেজের ক্লাসও দেখছি, কলেজে মানে ওনারা এত কঠিনভাবে করাইছে, মানে স্যারও পর্যন্ত লাস্টে হিমশিম খেয়ে গেছে। নাম না বলি,
মানে এমন একটা অবস্থা বিয়োগ করাতে গিয়ে, পোলাপাইনও বুঝে না। তারপর আমি ফেসবুকে আপনাদের খুব পপুলার একজন টিচার আছে আইসিটি পড়ায়, তার নাম না বলি, উনার এখানে বিয়োগ করতে গিয়ে পোলাপাইন দেখা যায় অর্ধেকের বেশি বুঝে নাই, কমেন্ট করতে স্যার বুঝি নাই, পরে স্যার ওটা স্কিপ করে গেছে, কারণ বুঝছে যে এভাবে বুঝানো ঝামেলা। সো এই হলো অবস্থা, বিয়োগ বুঝতে কি অবস্থা হয়েছে। কিন্তু আপনারা দেখেন বিয়োগ কত সহজে শিখে গেলেন, আসলে খুবই সহজ। মানে কোনো জিনিসকে পেঁচাইতে চাইলেই পেঁচানো যায়, সহজ করতে চাইলে সহজ করানো যায়, এটা আপনার উপর, আপনি কীভাবে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি পেঁচাল পারতেছি, পেঁচাল পারা যাবে না। এখন আমরা করবো হচ্ছে 1 2 3 4, তারপরে লিখবেন 7 7 7। এবার করেন, এবার আপনার খবর হয়ে যাবে, তাই না? বিয়োগ করেন, আর বিয়োগ করতেছে অক্টালে। এটা করেন, আমি একটু ঘুমাই, হ্যাঁ। ভাইয়া এটা 235 হবে। আরে মুন্তা, আপনার কি হয়েছে বলেন, এত খেপছেন কেন? 235 235 235 হ্যাঁ 235 235 235 235, তাই না? ঠিক আছে, তা আমি আর করে দেখতেছি না, আশা করি ঠিক করছেন না। 235, ওকে। আচ্ছা আচ্ছা, একটু আমাকে একটু এনশিওর করতে হবে যে এমন কেউ আছেন যে বুঝেন নাই, একটু কাইন্ডলি এনশিওর করেন। এটা বোঝা খুবই সহজ, খুবই সহজ, এটা বুঝবেন, এটা এমন বুঝবেন না এমন কেউ নেই। এটা আমি যদি পোলাপাইনে বুঝে সে বুঝবে। আচ্ছা, আমাদের মিটিংটা 1 মিনিট আছে, আরেকটা একটু জয়েন করতে হবে আপনাদের, হ্যাঁ। আমি সরি দ্যাট বারবার আপনাদের জয়েন করতে হয়, কারণ আমি মিটে নিতে চাইছিলাম, আপনারা মিটে আসলে অনেকেই করতে চান না, পরে বললো না জোরাজোরি করে লাভ নেই, আপনাদের প্রেফারেন্সটাই আগে, কারণ ক্লাসটা আসলে আপনাদের জন্যই, আপনাদের দিকটাই আমার আসলে আগে দেখতে হয়, ওকে। আচ্ছা, আমি হেক্স একটা করাই অথবা বেশিক্ষণ না, একটু কন্টিনিউ করেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এক্স আমি একটা লিখি, কি লিখবো? আচ্ছা, কয় মিনিট আছে মিটিংয়ের? 1 মিনিট না। আচ্ছা, আপনারা জয়েন করেন, আমি একটু লিখি, আপনারা একটু জয়েন করেন। বিয়োগ করব, দাদা থেকে বাবারে বিয়োগ করে দেন, যদি এটা একটা কমন, কোন রাইটারের বই জানি আছে এটা, হ্যাঁ। দাদা থেকে বাবাকে বিয়োগ করেন, দাদা থেকে বাবা বিয়োগ করব, দেখব কত হয়। রেডি, গেস রেডি, এক্সাম শুরু, থ্যাঙ্কস ভাই সে একটু হেল্প করেন। আসে। মুন্তার দাদা কি বেঁচে আছেন? না ভাইয়া আচ্ছা, আই এম সরি, ওকে। 200 আমার দাদাও বেঁচে নাই, আমার দাদাও নাই, কিন্তু হ্যাঁ আমার দাদাও নেই, দাদাও নেই, নানাও নেই। 2020 আসে ভাইয়া 2020, 2020 হ্যাঁ 2020 আসার কথা, আমি কোনো এককালে করছিলাম, আমারও অ্যান্সার 2020, আমার একটু মনে পড়তেছে, অনেক আগে করছিলাম, 2020 আসছিল যতটুকু মনে পড়ে মাথায় আর কি। ইয়েস, 2020 অ্যান্সারটা কারেক্ট হবে, 2020। তাহলে দেখছেন, এটা কিন্তু আমি বুঝাই নাই, কিন্তু আপনারা আগে বুঝে গেছেন, তার মানে আপনারা জিনিসটা আসলে বুঝছেন, আপনাদের কাছে ইজি লাগছে জিনিসটা, আমি এতটুকু বুঝতে পারছি, আপনাদের কাছে ব্যাপারটা ইজি লাগছে, আপনারা সহজভাবে নিয়েছেন। আচ্ছা ফাইন, তাহলে কঠিন কিন্তু কিছু না স্যার, ওকে, কঠিন কিছু না। তো আমরা এখানে আমি আরেকটু সময় নিব আপনাদের, তারপর আমরা এটা দেখলাম। দেখেন আমাদের নেক্সটের প্ল্যান হবে, আরেকটা জিনিস আপনাকে জানাই রাখি, যদিও এখন এই বিয়োগগুলো আসলে এইভাবে বিয়োগটা করা হয় না, বা পরীক্ষাতে এই বিয়োগটা কঠিন, মানে একটু কম আসে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে কঠিন নাম্বার সিস্টেমের, মানে চ্যাপ্টার 3 এর প্রথম পার্টটাতে। আপনাদের আসা হচ্ছে টুস কমপ্লিমেন্টে, আমরা টুস কমপ্লিমেন্টটা নেক্সট ক্লাসে দেখব, ওকে। টুস কমপ্লিমেন্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, আরেকটা জিনিস পড়বো, সেটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা ভাইয়া জি প্লিজ, ভাইয়া বিয়োগ এক্সামে কিভাবে লিখবো? এইভাবে যেটা দেখেছি এভাবেই, এটা কোনো নিয়ম নেই, এভাবে দেখাবেন। টুস কমপ্লিমেন্টে কিছু নিয়ম আছে, ওটা আমি দেখাই দিব, ওটা আপনাকে স্লাইড দিব, তারপরে আমি এটা নিয়ম দেখাই দিব। বিয়োগের ক্ষেত্রে এরকমই, এভাবে আমি যেভাবে দেখেছি সেভাবে করবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে রেঞ্জের একটা ব্যাপার থাকে, এটা আপনাদের অনেক জায়গাতে পড়ায় না, কিন্তু আমি এটা পড়াবো, এটা একটু ডিটেলসে আমি একটু পড়াবো, সমস্যা নাই। আর তাহলে পড়ালে এটা মোটামুটি চ্যাপ্টার 3 ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে আমাদের, এরপরে আমরা সেকেন্ড পার্টে যেতে পারবো। কারণ আমার মাথার মধ্যে আবার এটাও আছে, অনেক কলেজে দেখা যায়, আপনাদের কলেজে মনে হয় অনেক আগায় গেছে, অনেকের কলেজে চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টও মনে হয় শুরু করে দিছে, কারো কারো পরীক্ষা হচ্ছে, আপনারা কয়েকজন আমাকে দেন। ও আচ্ছা আচ্ছা, আমার কাজ বাকি আছে, তো আমি পেঁচাল পারতেছি কেন? তাহলে হেক্সার বিয়োগ কি সবাই বুঝছেন? আমার দেখানো লাগবে? আর এমন কেউ আছেন? না একটু ভাইয়া। বলেন, একটু বলেন, একজনও বুঝেন না, প্লিজ বলেন। আমি আপনাকে কালকে একটা ম্যাথ দিছিলাম যে ওটা একটু করে হ্যাঁ, দিবেন। ওটাই আমার হঠাৎ করে মাথায় আসছে, আমার আমি ওটাই দেখাবো। তাহলে এই বিয়োগটা বুঝেন নাই, একজনও বুঝেন নাই, এমন কেউ আছেন? একটু বলেন, একটা মানুষ বুঝেন নাই, বলেন যে একজন আছে বুঝি নাই, একটু ফ্রিলি বলেন যে আমি বুঝি নাই। নাই, তাহলে আমি ধরে নিব বুঝছেন সবাই। আমি তো এক্সাম নিব, আমি তো চ্যাপ্টার 3 এর উপর এক্সাম নিব, ভাইয়া। পরে কিন্তু বলতে পারবেন না বুঝি নাই, পরে কিন্তু আমার বলতে পারবেন না। আচ্ছা, তাহলে এবার যে পরীক্ষাতে ভাইয়া। যেই জিনিস সবচেয়ে বেশি আসে, জি কেউ কিছু বলতেছেন মনে হয়, প্লিজ।
আচ্ছা যে জিনিসটা হচ্ছে বেশি আজকে রাইস একটা কোশ্চেন দিছিল, রাইসের কোশ্চেনটা আপনার কাছে আছে? আচ্ছা আমি মেসেঞ্জারে যাচ্ছি, দাঁড়ান। কোশ্চেনটা হচ্ছে এরকম, জি ভাইয়া। বলেন তো 9F নাকি কি ছিল আমার মনে নেই। 9F ছিল? আই থিঙ্ক ইট ইজ 9F অ্যাজ ফার আই ক্যান রিকল। সবাই একটু দেখেন, পরীক্ষাতে এটা আসে, এমসিকিউতে এটা আসে। আমি এখন যা দেখাবো, আমি এখন যেটা দেখাইতেছি এমসিকিউতে প্রচুর আসবে, এটা প্রচুর আসবে। ভাইয়া সিএফ। সিএফ আচ্ছা আবারও বলি, এখন যেটা দেখাইতেছি এটা এমসিকিউতে আসবেই, গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি। এবং এটা সব স্টুডেন্টরা প্রচণ্ড কঠিন করে করে, প্রচণ্ড কঠিন করে করে। কিন্তু আমরা এখানে যে কজন আছি, আমরা 12 জন, আমরা দুনিয়ার সবচেয়ে সহজভাবে শিখবো, সবচেয়ে সহজভাবে শিখবো। এখন রাইসের প্রশ্নটা একটু সবাই একটু পড়ে শোনান তো, যে সিএফ ওর প্রশ্ন সবাই একটু শোনেন, ও একটু বলুক। কই গেছেন জি ভাইয়া বলতেছি। প্লিজ? ভাইয়া সিএফ এর পূর্ব ও পরের সংখ্যা যোগফল অক্টালে কত? হ্যাঁ রাইট, সবাই একটু দেখেন তাহলে প্রশ্নটা কি বলছে। মানে আপনার কোন কলেজের প্রশ্ন না, এরকম প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা আমরা এটা একটু সলভ করবো, এখন আমরা সলভ করবো, সবাই সাথে থাকি। আচ্ছা সিএফ এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল অক্টালে কত? আবার বলি, সিএফ এর পূর্বের এবং পরের সংখ্যার যোগফল অক্টালে কত? ফাইন। আচ্ছা এখন প্রথমে কাজটা কি, সিএফ এর পূর্বের সংখ্যা বের করা। দুইটা কাজ দেখেন, আমি যেভাবে করাইছি এভাবে করবো, সবচেয়ে সহজভাবে করতে পারবো, আমাদেরকে আটকাতে পারবে না। সিএফ এর পূর্বের সংখ্যা একটা কাজ, তাই না? একটু আমার মতো লেখেন সবাই। তারপরে সিএফ এর কি বলছো, পরের সংখ্যা, রাইট, পরের সংখ্যা। এবার আপনারা সুন্দর করে লেখেন, আমার লেখা হচ্ছে না। পরের সংখ্যা। আচ্ছা তাহলে সিএফ এর পূর্ব সংখ্যা বের করার জন্য কি করব ভাই? আমি যদি বলি আপনাকে 5 এর পূর্ব সংখ্যা কত, আপনি কি করেন? 5 থেকে কি করেন? 1 বিয়োগ করেন। 1 বিয়োগ করব। তাহলে আপনাকে যখন বলছে যে সিএফ এর পূর্বের সংখ্যা কত, তাহলে আপনি সিএফ থেকে কি করবেন? কত বিয়োগ করবেন? 2 1 1 বিয়োগ বিয়োগ করব। করব। সবাই বুঝছে? তাহলে সিই বুঝছি, ইয়েস বুঝছি। তাহলে এখন সিএফ থেকে যদি 1 বিয়োগ করেন, আমি দেখাই, আপনার প্রথমটা একটু দেখাই দিতেছি, প্রথমটা আপনার আমার মতো লেখেন, পরেরটা আপনি দুমদাম মুখে মুখে বলতে পারবেন। সিএফ থেকে 1 বিয়োগ করব, চুপচাপ দেখেন, এটা হেক্সাডেসিমালে বিয়োগ, কোনো সন্দেহ থাকার কথা না। কেন? কারণ ভাই এফ হেক্সা ছাড়া আর কোথাও নাই নাই নাই। অক্টালে এফ আছে? নাই। হেক্সা আপনার বাইনারিতে এফ আছে? নাই নাই। ডেসিমালে এফ নাই। তাহলে এটা যে সিএফ যে হেক্সাডেসিমাল আছে, এটা তো আপনি 100% শিওর। এটাকে আপনাকে বলে দেওয়া লাগবে না, সেন্স খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। তাহলে সিএফ থেকে 1 বাদ দিলে কত হয় দেখেন, এই এফ মানে 15 থেকে 1 বাদ দিলে কত হয়? 14 ফেব্রুয়ারি। 14 की लिखी सर? नहीं लिखता है तो क्या लिखता है? 14 का 7 না লিখতা হয় তো ই লিখতা হয় স্যার। 14 যে কথা, ই সে কথা, যেই লাও সেই কদু লিখছেন। এখন স্যার আপনার ক্যারি আছে কোনো? নাই, কারণ আপনি ই পাইছেন আনসার, ইটা তো এখানে লেখা যায়, আপনি লিখে দিয়েছেন বাপ, আপনার কাছে তো কোনো ক্যারি নাই, কোনো বিয়োগ টোগ করা লাগছে? লাগে নাই, লাগে নাই, লাগে নাই। বা কোনো এখানে আপনার বেইজও যোগ করা লাগে নাই। আমরা একটু আগে যে বিয়োগ করছি ওই নিয়মেই বিয়োগটা করতেছি, একটু আগে যে বিয়োগটা করছি ঠিক ওই নিয়মেই বিয়োগটা করতেছি। ওই নিয়মটা যারা বুঝে আসছেন এই নিয়মটা তারা বুঝবেন, শেষ। সিটাকে সির মতো বসাই দিচ্ছেন। তাহলে সি লিখছি, এটা কেউ আসি যে বুঝি নাই? কেউ আসি যে বুঝি নাই? আচ্ছা এরপরে পরের সংখ্যা। পরের সংখ্যা মানে হচ্ছে স্যার, পরের সংখ্যা মানে হচ্ছে স্যার যেটা করবেন স্যারেরা, তাহলে সিই লিখবেন। কষ্ট করে একটু সিটা লিখতে পারবেন না স্যার? অবশ্যই পারবেন স্যার। সির সাথে 1 যোগ করবেন স্যার, যোগ করলে क्या होता है স্যার? আমি ভুল লিখছি? সি না সিএফ? এটা রাইট, সিএফ ভুল লিখছি। সিএফ। ইয়েস ইয়েস ভাইয়া সিএফ এর কথা বলছে। সিএফ কথা বলছে, আমি ভুল লিখছি। তাহলে সিএফ এর সাথে 1 যোগ করবেন। আচ্ছা দেখেন, তাহলে যোগের নিয়ম তো আমরা দেখাইছিলাম, কে লিখলো কি? যোগের নিয়ম তো আগে দেখাইছিলাম। আচ্ছা আমি একটু আগে তাড়াতাড়ি পড়াই। তাহলে দেখেন এফ মানে কত? 15। 15 সাথে 1 যোগ করলে কত হয়? 16। তাহলে 16 কি হেক্সাডেসিমালে বেজের সমান? 16 কি লিখতে পারবো? যোগের নিয়ম, যোগের নিয়ম আগের ক্লাসে করাইছি। যারা যোগের নিয়ম না আগে ভাইয়া। 16 না লিখলে কি করতে পারি? D0 হেক্সার বেজ বিয়োগ করি। যোগের নিয়ম যারা ভুলে গেছেন তারা আগের আমার ভিডিও দেওয়া আছে, আমি সবগুলো ভিডিও দিয়ে দিই, গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন, একবার দেখবেন হয়ে যাবে। 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 0। কয়বার বিয়োগ করছেন? একবার। এটা যোগের নিয়ম, যতবার বিয়োগ করেন তত নিচে চলে আসে। আমি তো যোগের নিয়মটাও নিচে যোগ করাইছি আপনাদেরকে, কারণ আমি চাইছি দুইটা আপনারা একই নিয়মে শিখেন, ইজিয়েস্ট ওয়েতে শিখেন। তাহলে নিচে এখন 1 চলে আসছে, অদৃশ্য 1। কি 1 স্যার? ভূতের মতো 1। তাহলে এই নিচে আছে 1, উপরে আছে সি। সি মানে 12। 12 থেকে 1 বাদ দিলে অ্যান্সার হবে 11। বাট 11 তো লেখা যাবে না, 11 বদলে লিখবো কি স্যার? বি লিখবো স্যার। এটাই হচ্ছে স্যার আপনার অ্যান্সার স্যার, বিও। তাহলে স্যার কি বুঝতে পারছেন স্যার? তাহলে পরের সংখ্যাটা হবে বিও স্যার, প্লিজ। বিও নাকি ডিও? ও ঠিক এ, ঠিক বি হবে ঠিক না। ঠিক, বিয়োগ কেন? আমি তো বিয়োগ করে দিছি, দেখছেন? করতেছি যোগ, করছি বিয়োগ, অস্থির। গ্রেট, বাঘের বাচ্চা টাইগার। তাহলে সি আর 1 হচ্ছে
ডি হবে, ডি হবে, ডি হবে, ডি হবে, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে স্যারেরা কি লিখবো স্যার? ডিও লিখবো স্যারেরা। তাহলে স্যারেরা বুঝতে পারছেন, এরকম এমসিকিউ থাকবেই, গ্যারান্টি, সব জায়গায় কলেজে থাকবে। তাহলে এবার দেখেন, এই দুটো যোগ করে বলছে যোগফল অক্টালে লিখতে হবে। তাহলে অক্টালে যোগফল তো বের করবো ভাই, ওটা তো পরের কথা। হ্যাঁ, অ্যান্সার বলছো 637। আচ্ছা কইলি, দেখি কইটা হয় কিনা। আগে কি যোগফলটা বের করতে হবে, এরপর অক্টালে নিতে হবে। যোগফলটা বের করতে হবে, এরপর অক্টালে নিতে হবে। তাহলে যোগফল ই প্লাস 0 মানে কত? ই। আর সি প্লাস ডি মানে কত? সি মানে হচ্ছে 12 আর ডি মানে 13। তাহলে 12 আর 13 যোগ করলে কত হয়? 25। 25 লেখা যাবে না, তাহলে 25 আমরা এখানে যোগ করতেছি। তাহলে 25 থেকে 16 বাদ দিব। 25 থেকে 16 বাদ দিলে কত হয়? স্যারেরা চিল্লায় বলেন। 9 9 হবে। তাহলে বিয়োগ করছেন কয়বার? একবার। তাহলে এই যে ভাই কাজ করে না কেন, এই একটা সামনে চলে আসছে। ঠিক, এটা কিসে আছে এখন? হেক্সাতে আছে। কিসে আছে এখন? হেক্সাতে আছে না অক্টালে আছে? এটা এখন হেক্সাতে আছে, কারণ এখানে ই, তাহলে এটা হেক্সাতে আছে, রাইট, হেক্সাতে আছে। তাহলে আমরা এটা হেক্সাতে লিখলাম। এখন এটা বলছে অক্টালে নিতে বলছে। তাহলে অক্টালে কীভাবে নেওয়া যায় স্যারেরা বলেন তো? এটা কীভাবে অক্টালে নেওয়া যায়? কে মেসেজ লিখছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কীভাবে অক্টালে নিব বলেন? 636 না? আচ্ছা একটু দেখি আমরা। ভাইয়া এটাকে বাইনারি থেকে নিয়ে তারপরে তো অক্টালে নেই 3 বিট করে। 636 হবে বলছে একজন। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কিসে নিব? বাইনারিতে নিয়ে আপনি বলতেছেন যে এতে নেবেন, অক্টালে, অক্টালে নেবেন, তাই না? আচ্ছা, তাহলে অক্টালে নেওয়ার জন্য দেখেন, তাহলে বাইনারিতে নেওয়ার জন্য এটা কয় বিট করে লিখবেন? 16, এটা কয় বিট করে লিখবেন? 4 বিট 4 বিট করে লিখবেন। তাহলে ই মানে কত? 14। 14 মানে 8421 মানে হয় 15। তাহলে হবে 842, মানে এখানে কি হবে? 1110, ঠিক আছে? আর হচ্ছে 12 14, ঠিক আছে। তাহলে 9 কত হবে? 9 হবে হচ্ছে যে 8421, তাহলে 8 4 এ 0, 8 4 2 তে 0, 1 এ 0, এটা। এরপরে 1 কি হবে? 1 মানে 4 বিট, তাহলে এই 0 0 0 1, 4 বিট করে লিখছি। এবার অক্টালের সম্পর্ক কত এটা? এটা কিসে আছে এখন? বাইনারিতে আছে, 2 তে আছে। তাহলে বাইনারি থেকে অক্টালে যেতে গেলে কী করতে হয়? বাইনারি থেকে অক্টালে যেতে গেলে কী করতে হবে? 3 বিট করে টান দিতে হবে নাকি? 3 বিট করে দাগ দিতে হবে। 3 বিট করে দাগ দিলে এভাবে দাগ দিবেন, যেহেতু পূর্ণ সংখ্যা এভাবে দাগ দিবেন। তাহলে এখানে 3টা বিট এভাবে দাগ দিতে হয়। তারপরে এখানে 3টা বিট, তারপরে এখানে 3টা বিট, তারপরে এখানে 3টা বিট। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কিসে আছে এখন? এটা আমরা কিসে নিছি? 2তে নিছি। তাহলে এখন অক্টালে কয়টা হয়েছে আমাদের? তাহলে 4 3 4 12টা, 12টা, তাহলে 12 আর 3 4টা হয়েছে। তাহলে এখানে দেখেন আপনার 110 কত? 8421, তাহলে 421 বসান। 4 আর 2 কত? 6। ভাইয়া 1106। তারপর এখানে হচ্ছে 1, এখানে কি 011, তাই না? 011 কত? 3। ভাইয়া 3। 3, তা ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 110, এই 110 মানে কত? 6। 6 আর এটা তো 0 মানে 636। যারা 636 বলছেন, তাহলে কার আনসারটা হয়েছে আমি একটু দেখে নিই। রাইসারটা হয়েছে, মুনতারটা হয়েছে। ওকে, আপনাদের ঠিক 636 শেষ। কিন্তু এটা আপনারা অনেক কষ্ট করে করছেন, এটা আসলে এত কষ্ট করে করা লাগে না। ওকে, এটা আসলে খুব সহজ করে ফেলে। আচ্ছা, আমি ক্যালকুলেটার নিয়মটা আমি আপনাকে ভিডিওটা করে দেখাবো, সমস্যা নেই, ভিডিও করে আমি আপনাকে দিয়ে দিব, তখন আপনারা দেখে নিন ক্যালকুলেটার কীভাবে তাড়াতাড়ি করা যায়। তো এটা বুঝছেন সবাই? এত বড় ট্যাগ মার্কের জন্য আসে? না, এটা ক্যালকুলেটারে করবেন তো, ক্যালকুলেটারে খুব তো শর্টকাটে করা যায়, ক্যালকুলেটারে এক ক্লিকে করতে পারবেন। যেমন আপনার ক্যালকুলেটার সামনে আছে, আপনাদের সামনে আছে এখন? সবার সামনে আছে? দেখেন তো, আপনার মোডে ক্লিক করলে বেজ অপশন আসে নাকি? আপনাদের কি ইএস না এফএস? আমি তো জানি না আপনাদের কোনটা। ইএস আছে, জি ভাইয়া, মোডে ক্লিক করলে বেস আসে। 4 এ একটা বেস এন হ্যাঁ, আসছে। ওই 4 এ ক্লিক করেন। ক্লিক করছেন সবাই? জি ভাইয়া। 4 এ ক্লিক করার পর কি আসছে? ডিইসি আসছে, ডেসিমাল, দেখছেন? জি আচ্ছা, ভাইয়া। আমি যেভাবে বলি একটু চুপচাপ শুনেন। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাকে মনে করেন আমরা নিব হচ্ছে এই 19E কে। এখানে একটু দেখেন চুপচাপ। আরে আল্লাহ, এই 19E আসে, এটা আছে কিসে? হেক্সাতে আছে। এটা কিসে নিব আমরা? অক্টালে নিব, ঠিক আছে? আমি যেভাবে বলি একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ক্যালকুলেটর সামনে নেন। তাহলে এরপরে দেখেন এখানে ডেসিমাল আছে। সবাই ওই পর্যন্ত আসতে পারছেন?
আপনার ইএস বা এফএস যেটাই হোক মোডে ভাইয়া। যায় বেজে যান, বেজে যাওয়ার পর ওইখানে ডেসিমাল আছে, ওইখানে দেখেন ছোট্ট করে আপনার এক্স টু দি পাওয়ার উপর হেক্স লেখা আছে, হেক্সে ক্লিক করেন। হেক্স পাইছেন? উপরে দেখেন সবুজে গ্রিন কালার লেখা আছে, হেক্সে ক্লিক করছেন? জি ভাইয়া। আচ্ছা, ক্লিক করার পরে হ্যাঁ। এই মানটা লেখেন 19 লেখেন। 19 লিখতে পারেন? আছে দেখেন এখানে, ওই যে কসের উপর আছে। জি ভাইয়া, উপর হ্যাঁ। দিয়ে রেড কালারের। 19 লিখছেন? ভাইয়া। ইয়েস, লেখার পরে ইকুয়াল জি দেন, ভাইয়া। ইকুয়াল দিছেন? ইকুয়াল দিলে ভাইয়া। মানটা নিচে চলে আসছে, খেয়াল করছেন? মানটা নিচে চলে আসছে, 19 নিচে চলে আসছে। আচ্ছা আচ্ছা, 19 নিচে চলে আসছে। হ্যাঁ, আসে নাই তো, 0 থাকতো। কেন? আপনি 19 লেখার পর ইকুয়াল দেন, ইকুয়ালে প্রেস করেন। করছি তো হুম, ভাইয়া। কি বলেন? আপনি বেজে নিতে পারেন না তাহলে? হেক্সা উপরে হেক্সা লেখা আছে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আবার একটু বলেন। ভাই আরেকবার একটু বলবেন শুরু থেকে। আপনার ক্যালকুলেটর ইএস না এফএস যে বলতেছেন একটু বলেন। জি আমাকে বলেন। ইয়েস ভাইয়া। ইএস কি 991 না? সবার তো এটা থাকা উচিত। আচ্ছা, 9 প্রথমে বেজে গেছেন আপনারা সবাই? প্রথমে আমারটা তো এফএক্স। প্রথমে মোডে ক্লিক করেন, মোডে ক্লিক করে বেজে যান, 4 বেজ থাকবে। বা আপনাদের যদি এফএস হয় তাহলে ডাবল ক্লিক করলে হয়তো বা শিফট চেপে মোড চেপে প্রেস করলে আসতে পারে। যাদের এফএস আছে তারা শিফট প্রেস করে মোডে ক্লিক করেন। আর যাদের ইএস আছে দেখেন মোডে ক্লিক করলে বেজ আসে নাকি, 4 নাম্বার একটা অপশন আসে, বেজে ক্লিক করবেন। বেজ মানে ভিত্তি। বেজ পাইছেন সবাই? যেভাবে পান আমার 3-এ বেস। যেটাই থাকুক আপনি বেজ পাইলেই হবে শেষ। বেজ পাইছেন সবাই? 3 বা 4টা ফ্যাক্ট না, আমার এখানে 4 বেজ, আপনাদের আলাদা হতে পারে ফাংশন। তো সবাই বেজ পর্যন্ত যেতে পারছেন? জি আচ্ছা, ভাইয়া। তাহলে সবাই একসাথে বেজ পর্যন্ত আছে। ভাইয়া, হ্যাঁ জি বলেন। ভাইয়া যদি ক্যামেরাটা অন করে দেখাইতেন তাহলে ভালো হতো। ক্যামেরা রাইট। জি ভাইয়া, Fine, তাহলে okay. সুবিধা হতো। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে না ক্যালকুলেটর? ওকে, এখানে দেখা যাবে। ভাইয়া দেখা যায় না। দাঁড়ান, দেখা যায় তো। দেখা যাচ্ছে। আমি পিন করি, দাঁড়ান জিনিসটা হচ্ছে পিন করে দিই আপনাদেরকে, তাহলে আপনারা দেখিতে পারিবেন। পিন না, ওকে। এবার কি দেখা যাচ্ছে? দেখেন তো স্যারেরা। জি ভাইয়া হুম, দেখা যায়। দেখেন এই অপশনটা আসছে নাকি সবার? 4 আসছে নাকি দেখেন? ভাইয়া দেখা যায় না তো, শুধু আপনার ছবি আসছে সামনে। যায় দেখা যায়, দেখতে পাচ্ছি না। দেখা যায় ভাইয়া। অবশ্যই দেখা যায়, পিন করছি। ভাইয়া দেখা যায়। ভাইয়া আপনার ক্যালকুলেটরটা অন্যরকম। হ্যাঁ মেবি। আচ্ছা দেখেন, তাহলে এটা দেখছেন আপনার এখানে বেসটা 4 দেখতে পারতেছেন? আমি কোত্থেকে আসছি দেখাই আপনাকে। আমি ক্লিক করছি হচ্ছে, আরে কি বলেন? দেখা যায় তো ভাইয়া। ওয়েট করেন বস, ওয়েট করেন। পিন দিছি, কেন দেখা যাবে না? আমার এতে ক্লিক করে পিন করে নেন, যেটাতে আমার ভিডিওটা অন আছে ক্লিক করেন। হ্যাঁ, পিন করতে হবে না। হ্যাঁ পিন করে নেন, তাহলে তো হয়। আমাকে ওখানে ক্লিক করে পিন করে নেন, তাহলে হবে। আমি আচ্ছা দাঁড়ান, স্পটলাইট আমি তো করতে পারি।
আমি করে দিচ্ছি, দাঁড়ান, প্যারা নিয়েন না। স্পটলাইট ফর এভার, হ্যাঁ এবার হয়ে যাবে। ঠিক আছে, এবার সবাই দেখতে পারবেন, পিন করা লাগবে না, নো নিড টু পিন এনিমোর। তাহলে দেখছেন, আমি এটা একটু আবার ক্লিয়ার করে দিই লেটার। তাহলে আমি শিফট, তারপর হচ্ছে শিফট 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 কন্ট্রোল 9, আর কোনটা দেখতেছেন এখন? এটা দেখেন আমি হেক্সে আনছি না, সমস্যা নেই। তাহলে আমি শিফট ক্লিয়ার, আমি আবার নতুন করে দেখাই। দেখেন প্রথমে আমি কি করব, দেখেন প্রথমে আমি এখানে একটু মনে আনক্লিয়ার, ওকে রিসেটার। প্রথমে আমি মোডে গেছি, দেখেন দেখছেন মোডে গেছি আমি। মোডে যাওয়ার পর কি আসছে? 4 আসছে বেস, খেয়াল করছেন? এটা সবার আসছে, বেস আসছে? জি ভাইয়া। আচ্ছা ফাইন, তাহলে আমি এখানে 4 এ ক্লিক করি স্যারেরা, এই যে 4 এ ক্লিক করলাম, চলে আসছে ডেসিমাল আসছে এখানে এতটুক। সবার এতটুক আসছে? আসে ভাইয়া। জি ভাইয়া। ফাইন। আচ্ছা, এরপর দেখেন আমি একটা হেক্সাতে যাব। হেক্সাতে যাব মানে আমি এখানে কই যাব? হেক্সাতে যাব। হেক্সাতে যাওয়ার জন্য আমি এখানে এখানে হেক্সা আছে দেখেন, এখানে দেখেন হেক্স আছে, ওই দেখছেন উপরে হেক্সে ক্লিক করছি, ক্লিক করলাম, ওকে। তারপরে আমরা যেটা করব, কাজ করে না কেন, হ্যাঁ, তারপরে আমাদের কাজ হচ্ছে যে এখানে ক্লিক করলে আমাদের 4 আসছে না, ওকে। এতটুকু পর্যন্ত আসছে সবার? দেখেন, জি আচ্ছা ভাইয়া। এখন আমি একটা নাম্বার লিখি, মনে করেন 1, তারপরে 9, এরপরে লিখলাম মনে করেন এখানে কি লিখবো কি লিখবো কি লিখবো, ই দিলাম, এই যে মনে করেন ই যে এখানে আছে কজের উপরে যে ই আছে, ই আছে দিলাম। এরপর আমি ক্লিক ইকুয়ালে ক্লিক করব, জাস্ট ইকুয়ালে ক্লিক করব, দেখেন ইকুয়াল কই গেল, এই যে নিচে যে ইকুয়াল আছে, ইকুয়ালে ক্লিক করতেছি, ক্লিক করলে এই লেখাটা নিচে চলে আসছে, খেয়াল করে দেখেন 19E। উপরে যেটা ছিল সেটা এই যে উপরেরটা নিচে চলে আসছে, একদম নিচে চলে আসছে, খেয়াল করছেন স্যার? আসছে নাই তো? আসছে ভাইয়া। আসছে কার ভাইয়া। আসে নাই? আমার আসছে নাই। আপনি কি ক্যালকুলেটর? এফএক্স এফএক্স না? 991 ক্লিক করতে হবে না? আর মনে কোনো ঝামেলা করছেন ক্লিকে? মোডে নিছেন আপনি, মোডে নেওয়ার পরে এরকম হেক্স উপরে লেখা আসছে, তা তো ঠিক আছে, আসবে না কেন? সব তো আসছে। আচ্ছা আপনারা পরে দেখতেছি, সমস্যা নেই। দেখেন সবাই, তাহলে এখানে হেক্সে আমরা ক্লিক করছি, এটা আসছে তাই না? তাহলে এটা আসলাম, ইকুয়ালটা দেখাই এখানে, তাহলে এটা এখানে আসলো মনে করেন, আচ্ছা সমস্যা নেই, এইভাবে দেখাই, দেখা যেতেছে? আচ্ছা এটা দেখা যায় না, আরও উল্টা, আচ্ছা ফাইন, সমস্যা নেই। তাহলে এটা ক্লিক করার পর এখন আসছে। এখন আসছে, এই এতক্ষণ পর আসছে, এতক্ষণ কইছিলেন দেখেন। তারপর এবার আমি কি করব, ইকুয়ালে এটা হচ্ছে হেক্সে এখানে আসছে, 19 আসছে, সমস্যা নেই। এটা আসার পরে আমি কি করব, এখানে জাস্ট অক্টালে ক্লিক করি, মনে করেন অক্টাল, এই যে দেখেন অক্টাল, দেখছেন অক্টালে ক্লিক করছি, অক্টালে ক্লিক করে দেখেন অ্যান্সার চলে আসছে 636। দেখা যাচ্ছে কি আমার লেখাটা শেষ? জি ভাইয়া। কত সহজ, ম্যাজিক। এটা হচ্ছে সহজ কিছু আছে। তাহলে এত কষ্ট করে করছেন, ক্যালকুলেটর ধুমধাম করে ফেলবেন, ক্লিয়ার স্যারেরা? জি আমি ভাইয়া। আটটা করি, আটটা দেখাই। তাহলে অক্টাল আছে, মনে করেন অক্টালে লিখলাম, একটু দেখেন স্যার, অক্টালে লিখলাম 5 6 লিখলাম, 5 6 লিখছি, দেখেন 5 6 লেখার পর আমি কি করব, ইকুয়ালে প্রেস করব, এই যে আমার ইকুয়াল দেখা যাচ্ছে নিচে আছে, এই যে এটা আমার হচ্ছে ইকুয়াল, ওকে। আচ্ছা ইকুয়ালে প্রেস করলাম, ভাই আপনি তো 8 6 লিখছেন। ও 8 তাহলে ভুল লিখছি, কারণ অক্টালে 8 6 নাই, আমি তাহলে 5 6 লিখি, দেখেন 5 6 লিখলাম। তাহলে ইকুয়ালে প্রেস করব, এই যে ইকুয়াল দেখেন আমি প্রেস করতেছি, জাস্ট ইকুয়ালে প্রেস করি এখানে, ওকে প্রেস করলাম। প্রেস করার পর 56, এখন আমি কিসে নিতে চাই, মনে করেন আমি হেক্সা নিতে চাই, আমি জানতে চাই যে 56 হেক্সাতে গেলে কত হয়। তাহলে আমি হেক্সাতে নেওয়ার জন্য কী করবো, জাস্ট এখানে মনে করেন যে হেক্সাতে ক্লিক করব, দেখা যায়? ভাই দেখা যায় না কেন, আমি তো দেখতেছি। জি ভাইয়া। জি শেষ। ভাইয়া 2E। এখন আমি এটা যোগ দেখাই আপনাদেরকে, 2E দেখেন আপনারা যদি ওপেন করাইছি দেখে হেক্সার যোগ দেখে, এই যে হেক্সাতে আছে না, দেখেন বেসটা হেক্সাতে আছে, দেখছেন? আচ্ছা হেক্সাতে আমি যোগ করবো, মনে করেন যে দেখা যাচ্ছে না, ফোকাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা রাইট, একটু সময় দেন, দেখতে পাচ্ছি না। আমার কথা শুনে তাহলেই হবে। এই যে এবার দেখা যাচ্ছে তাই না? এবার দেখা যাচ্ছে, নিচে দেখতে হ্যাঁ ঠিক আছে। দেখেন এখন আমি হেক্সাতে আছি, আমি হেক্সাতে যোগ করব, মনে করেন বিএফ প্লাস অন্য কিছু যোগ করব, মনে করেন বিএফ লিখলাম, বি দিলাম, তারপর এফ হচ্ছে এই যে এখানে বিএফ, ওকে লিখছি।
এরপরে এসে যোগ করব, যোগ চিহ্ন দেন, এই যে যোগ চিহ্ন ক্লিক করছি। তাহলে বিএফ প্লাস যোগ করব কি, মনে করেন সিএফ, তাহলে বিএফ আর সিএফ কত হয়, মনে করেন যে ক্লাস ফ্রেন্ড, সিএফ মানে ক্লাস ফ্রেন্ড। আপনি এখন মন চাইতেছে বিএফ সিএফ যোগ করলে কথা জানতে চাইতেছেন, তাহলে বিএফ প্লাস সিএফ এখানে ইকুয়ালি ক্লিক করবেন, ধুমধাম অ্যান্সার क्या है 180। দেখছেন, তাহলে এত কষ্ট করে যোগ করা লাগবে না। আপনারা যারা মনে করতেছেন এমসিকিউর জন্য এত বড় কোনো প্যারা নেই স্যার, চিল এবার করে ফেলবেন। তাহলে আর কোনো কনফিউশন আছে কারো যে কীভাবে ক্যালকুলেটারে সহজে করা যায়? না ভাইয়া। এখন আপনাকে বললো মনে করেন হেক্সাতে যে 9f এর আগের সংখ্যা কত, যেটা একটু আগে যেটা করছি আমরা, 9f না সিএফ, সিএফ করছে মনে হয়, দেখেন সিএফ, তাহলে সি লিখি আমরা, কষ্ট করে দেখেন সি দিলাম, হেক্সাতে আছে ইয়েস। এরপর এফ কই, এফ কই, এফ কই, এই যে এফ। তাহলে সিএফ এর আগের সংখ্যা কি করবো বলেন, আপনারা বলেন কি করতে হবে, কি করলে আগের সংখ্যা আসবে? -1 হবে। মাইনাস আমি এখানে করি, দেখতেছেন -1 এই যে মাইনাস, তারপরে করি হচ্ছে আমি 1 1 লিখি, তাহলে সিএফ -1 করি, কত হয় অ্যান্সার? সি, শেষ। এটাই কিন্তু হয় শেষ, কোনো প্যারা নেই, পারবেন সহজে চেষ্টা করলে। ওকে, তাহলে ডান জি আশা করি। ভাই ওকে আমার ফাইন, বেস তাহলে এবার 3 দেখছেন আসে, কিন্তু এখানে একটা তারপরেও মিলে। ফ্ল আছে। কোনটা? মুডে চাপ দিলে ভাইয়া বেস 3 আসে। হ্যাঁ আমার ভাইয়া বেস 3 আসে ঐশী। কার? না, ও আচ্ছা আচ্ছা, ভাইয়া, ও ও বলছে বেস যে বস মুডে। মানে জি 3 নম্বর অপশনে কি ভাইয়া, বেস পান আপনি, এটা মুডে বলতেছেন? যাওয়ার পর। ওরকম কিন্তু নাম্বার এটা তো answer ব্যাপার ভাইয়া না, ঠিকই এটা তো আসছে। আপনি ক্যালকুলেশন ম্যান, এটা তো ফ্যাক্ট না। তো না ওটা তো আপনি বেস 3 আসলে চার, ওটা তো আপনি ক্যালকুলেটরের আচ্ছা। ম্যানুফ্যাকচার কোম্পানি, ওটা তো ফ্যাক্ট। জি ফ্যাক্ট হচ্ছে ভাইয়া। আপনি অ্যানসার মিসছে কিনা স্যার। তাহলে স্যার জনতা বুঝছেন, চিল্লায় বলেন, জি বুঝতে ভাইয়া। পারছেন জি জনতা? ভাইয়া। ওকে ফাইন গ্রেট, তাহলে এর চেয়ে সহজ কিছু আছে স্যার? আর কিছু লাগবে স্যার? আর কি চান? পোলাও, কোরমা, বিরিয়ানি, কাচ্চি, কি চান? এবার আমি পুরান ঢাকার মানুষ, আমি খাওয়াতে পারবো না। এই সুমনা আছে, আর পুরান ঢাকার মানুষ কে আছে? ঈশা তো এই সারাদিন খালি দাওয়াত খায় আর ঘোরাঘুরি করে, এর আরেক নাম দিছি আমি ঘোরাঘুরি, এখন আবার দাওয়াত খেতে গেছে, মানে জীবনটা হচ্ছে ঘোরাঘুরি। কিন্তু পরে এগুলো ক্লাস বুঝবে, পরে কিন্তু বুঝবে না। ক্লাসে থাকলে যেভাবে বোঝা যায়, পরে কিন্তু আর ওরকমভাবে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে আজকের ভাইয়া, জন্য আজকের এন্ড ক্লাস করতে কি পারি। রেকর্ড করছেন? তাহলে আপনারা সবাই কি বুঝতে পারছেন স্যাররা? ইয়েস, আজকের ক্লাস তো রেকর্ড করছিলাম। কি অবস্থা হয়েছে নাকি? হ্যাঁ 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, তাহলে আমি ডেস্কটপ করে দিই। ওকে